হরে কৃষ্ণা, সবাইকে ভক্তি শাস্ত্রী ক্লাসে সুস্বাগতম। আজ আমরা ভক্তি রসামৃত সিন্ধু আমরা পাঠ করব 8, 9 এবং 10 অধ্যায়। তার আগে সপ্তম অধ্যায়ে কিছু একটা দুটো পয়েন্ট আমরা একটু ডিসকাস করে নিই। ভগবত ভক্তি শাস্ত্রীয় প্রমাণ আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে। সেখানে আমরা আলোচনা করেছিলাম, লাস্ট পয়েন্ট আমাদের ছিল নিষ্কপট ব্যবহার এবং লাভ ক্ষতিতে সমভাবাপন্ন। আজ আমরা শুরু করব যে অন্য দেবতাদের অবজ্ঞা, অন্য দেবদেবকে অসম্মান করা উচিত না। দেবতাদের ভক্ত না হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি অসম্মান প্রদর্শন করতে হবে। বৈষ্ণব যদিও শিব বা ব্রহ্মার ভক্ত নন, কিন্তু তবুও তাদের মতো মহান দেবতাদের যথাযথ সম্মান প্রদর্শন করা কর্তব্য। বৈষ্ণব দর্শন অনুসারে একটি পিপীলিকাকে পর্যন্ত সম্মান করা উচিত। সুতরাং শিব ব্রহ্মার মতো মহাপুরুষদের আর কি কথা। পদ্মপুরাণে তাই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বা হরি হচ্ছে সমস্ত দেবতাদের ঈশ্বর এবং তাই সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন আরাধ্য। আর তার অর্থ এই নয় যে আমরা ব্রহ্মা রুদ্রদাদির মতো দেবতাদেরকে অসম্মান করব। যদিও আমাদের কি আছে, আমাদের শাস্ত্রে আছে যে আমরা শুধুমাত্র বিষ্ণুর উপাসক, বৈষ্ণব আমরা, কিন্তু তার অর্থ এটা না যে আমরা দেব দেবতাদেরকে অসম্মান করব। একটা শাস্ত্রে বলে একটা ছোট্ট ক্ষুদ্র পিপীলিকা থেকে দেবতা পর্যন্ত, ব্রহ্মা পর্যন্ত সকলকে আমরা সম্মান দেব। তাই একটা ক্ষুদ্র পিপীলিকাকে, যখন একটা জীবকে আমরা সম্মানিত করছি, তাকে আমরা হত্যা করি না বা অসম্মান করা উচিত না। তাই পশু পাখি জীব এবং সর্বাপেক্ষা দেব দেবতাদের আমাদের সম্মান করা উচিত। আর একই সাথে যদিও আমরা জানি হরি হচ্ছেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আমরা শ্রদ্ধা করব, পুজো করব, অর্চনা করব, একই সাথে দেব দেবতাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, সম্মান থাকবে। আর এই প্রসঙ্গে কোনো জীবকে আমরা ক্লেশ দেব না। এর অর্থ ভগবানকে উপাসনা করার মানেই কি নয় যে কোনো জীবকে আমরা ক্লেশ দিতে পারি না। জীব হত্যা করা পাপ। মহাভারতে বলা হয়েছে যে মানুষ অন্য কোনো জীবকে উত্ত্যক্ত করে না অথবা ক্লেশ দেয় না, যিনি সকলকে পুত্রবৎ দর্শন করে, যার হৃদয় নির্মল, তিনি অচিরে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করে। আজকে তথাকথিত সভ্য সমাজে কখনো কখনো পশু হিংসার বিরুদ্ধে প্রতিবাদ হয়, কিন্তু কসাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ নিরীহ পশু হত্যা হচ্ছে। বৈষ্ণবের মনোভাব সেই রকম নয়। বৈষ্ণব কখনো পশু হত্যা বরদাস্ত করে না এবং তিনি কখনোই কাউকে কোনো রকম ক্লেশ প্রদান করে না। বৈষ্ণব কোনো পশু হত্যা করে না, কাউকে ক্লেশ দেয় না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এখন জীবে প্রেম বলতে কি বোঝাচ্ছে? প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করে। সেই জীবকে যদি আমরা অসম্মান করি, তাহলে পরমাত্মাকে অসম্মান করা হবে। তাহলে আমরা দেখলাম সপ্তম অধ্যায়ে আমরা কি আলোচনা করলাম? ভক্তির 64টা অঙ্গ। তো 64টার মধ্যে আমাদের এখন আরো 44টার মধ্যে 18টা আমাদের আলোচনা হলো। আরো দুটো কি এর পরের চ্যাপ্টারে আমরা পড়ব। একটা হচ্ছে নাম আর সেবা অপরাধ।
যেটা বর্জনীয়, আর একটা হচ্ছে পরমেশ্বর ভগবান কিংবা ভক্তদের নিন্দা করা। তো প্রথমে আমরা দেখে নিই যে বর্জনীয় অপরাধগুলো কি। বৈদিক শাস্ত্রে 32টি সেবা অপরাধের কথা বলা হয়েছে। আমরা যখন ভগবানের সেবা করব তখন আমাদের অনেক রকমের অপরাধ হয়। বেশ কিছু অপরাধের সঙ্গে আমরা ওয়াকিবহাল আছি যে এগুলো করতে নেই। আপনারা যখন এই 32টা অপরাধ করবেন তখন আপনারা জানতে পারবেন যে আরো আমাদের কি কি প্রতিনিয়ত ভুল হয়ে যাচ্ছে, যেটা আমরা অপরাধ বলে গণ্য করি না, কিন্তু সেগুলো আমাদের করা উচিত না। কিন্তু বর্জনীয় অপরাধ পড়ার আগে একটু আমরা আলোচনা করে নিই অপরাধ কাকে বলে। অপশব্দের অর্থ হচ্ছে দূরে, আর রাগ অর্থাৎ রাধা। যে সমস্ত কার্যাবলী করলে আমরা রাধারানীর কৃপা থেকে দূরে চলে যাব সেটা হচ্ছে অপরাধ। অপরাধটা কি? ভক্তিমূলক জীবনে আমাদের এমন কিছু কার্যাবলী আমরা করব না যাতে করে আমরা রাধারানীর কৃপা লাভ করা থেকে দূরে চলে যাই, তাকে বলছে কি অপরাধ। আর আমরা দেখুন কেমন করে আমরা দূরে যাচ্ছি। আপনারা শীতকালে আমরা সবাই গিজারে স্নান করি না? গিজারে স্নান করি গরম জল দিয়ে, তাই না? এবার যখন গিজারের সুইচটা অফ করে দেওয়া হয় তাহলে একবারই কি ঠান্ডা জল বেরিয়ে যায়? না, ধীরে 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 ওই গরম জলটা চলে যায়, গরমটা, আর তখন ওই জলটা ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনি আমরা ভক্তি করছি আর ভক্তি করতে করতে আমরা কিছু অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম, সঙ্গে সঙ্গে আমাদের ভক্তিটা যায় না। ধীরে ধীরে গিজারের জল যেমন ধীরে ধীরে গরমটা আস্তে আস্তে চলে গিয়ে ঠান্ডা হয়, তেমনি ধীরে 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 কি হয়, আমাদের ভক্তিটা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যায়। কারণ কি? আমরা অপরাধ করছি। তো চলুন দেখি যে আমাদের কি কি অপরাধ থেকে দূরে থাকা উচিত। এমনি আমরা দেখি না যে দুটো বাচ্চা ঝগড়া করছে নিজেদের মধ্যে, হ্যাঁ, আর যেই দেখবেন যে টিচার ক্লাসে ঢুকে গেল কিংবা কোনো গুরুজন এসে দাঁড়িয়ে গেল কি মা বাবা এসে গেল, ওরা যতই ঝগড়া করুক আস্তে আস্তে কি হয়, ঝগড়াটা বন্ধ করে দেয় যে না না চল, এসে গেছে টিচার, ক্লাসে টিচার এসে গেছে, আর এখন আমরা মারামারিটা বন্ধ করে দাঁড়িয়ে গেল। তেমনি যারা গুরুজন ব্যক্তি, যারা ভগবানের সামনে, ভগবানের বিগ্রহের সামনে কখনো আমাদের নিজেদের মধ্যে কলহ করা উচিত না, কথা বলা উচিত না, উচ্চ স্বর ব্যবহার করা উচিত না। আমাদের সব সময় ভাবতে হবে যে আমাদের গুরুজন পিতৃতুল্য, ভগবান হচ্ছে সকলের পিতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ মাতা, কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে। তো বিগ্রহের সামনে আমরা কখনো কি কি কাজ করব না। মন্দিরে ঢুকে বিগ্রহের সামনে কি কি করলে আমাদের অপরাধ হবে, চলুন 32টা অপরাধ একটা একটা করে আমরা জেনে নিই। 1 নাম্বার, এগুলোকে বলে বৈদিক শাস্ত্রে 32টা সেবা অপরাধ। 1 নাম্বার, গাড়িতে করে বা পালকিতে করে অথবা জুতো পায়ে দিয়ে মন্দিরে প্রবেশ করা উচিত না। এটা আমরা মোটামুটি সবাই পালন করে থাকি। 2 নাম্বার, পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী, রথযাত্রা ইত্যাদি মহোৎসব পালনে অবহেলা করা উচিত না। এগুলো আইদার আমরা বাড়িতে পালন করি, আর বাড়িতে যদি সম্ভব না হয় আমরা মন্দিরে আসি, মন্দিরে যেখানে হয় আমাদের সকলে সেখানে সেখানে উৎসবে যোগ দেওয়া উচিত। 3 নাম্বার, ভগবান শিব বিগ্রহের সামনে
দণ্ডবাদ প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত না। অনেকে ভগবান শ্রী বিগ্রহের কাছে এসে হাতে দেখিয়ে প্রণাম করে, যাদের কোনো অসুবিধা নেই। এটা বলা হচ্ছে যে ভগবানের সামনে প্রণাম করতে লজ্জা কি? যখনই শ্রী বিগ্রহের কাছে আসবেন, মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম আর প্রভুজিরা দণ্ডবাদ প্রণাম নিবেদন করবেন। 4 নাম্বার, খাওয়ার পর হাত পা না ধুয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত না। এটা হয়তো আমরা সবাই করি, খাবার পরে সবাই হাত পা ধুয়ে মন্দিরে ঢোকে। দূষিত 5 নাম্বার, দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত না। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারে কারোর মৃত্যু হওয়ার পর সমগ্র পরিবারেরই কিছু দিনের জন্য অশুচি হয়ে থাকে। ব্রাহ্মণদের জন্য এই অশৌচ অবস্থা 12 দিন থাকে, ক্ষত্রিয় এবং বৈশ্যদের জন্য 15 দিন থাকে, শূদ্রদের জন্য 30 দিন থাকে। তাই বলছে যখন আপনার অশৌচ চলবে তখন মন্দিরে প্রবেশ করা নিষেধ। 6 নাম্বার, এক হাতে দণ্ডবাদ প্রণাম করা উচিত না। আমরা দেখি না মাঝে মাঝে ভগবানের বিগ্রহের সামনে এক হাতে প্রণাম, শাস্ত্র না জেনে এইভাবে এক হাতে প্রণাম করে দেয় না, এটা করা উচিত না। ভগবানের কাছে কখনোই এক হাতে প্রণাম করবেন না। ওই যে বললাম, দণ্ডবাদ প্রণাম অথবা মাতাজিদের জন্য পঞ্চাঙ্গ প্রণাম। আচ্ছা, শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা। প্রতিদিন অন্তত পক্ষে 3 বার মন্দির পরিক্রমা করা উচিত। সেদিনকে জিজ্ঞাসা করছিল না মাতাজি, এটা 3 বার হবে না 4 বার হবে? তো এটা মিনিমাম কমপক্ষে 3 বার প্রদক্ষিণ করা উচিত। दक्षिण साउथ, हाँ, दाहिना तरफ भगवान को रख करके तो विल मूव अकॉर्डिंगली। ভগবানকে ডান দিকে রেখে আমরা ঘুরব। এরপর বলছে শিব বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত না। কখনো কখনো দেখবেন পা একটু ঝিমঝিম হয়ে যায় না, তো আমরা পা দুটোকে সামনে ফেলিয়ে দিই। তো বলছে ভগবানের দিকে পাটা করা উচিত না, ওটা পাটা সামনের দিকে করে কখনো বসা উচিত না। ভগবান 9 নাম্বার, ভগবানের শ্রীবিগ্রহের সামনে হাত দিয়ে হাঁটু, কুনুই অথবা পায়ের গোড়ালি ধরে বসা উচিত না। এটা হয়তো আমরা অনেকেই জানি না। ভগবানের সামনে যখন আমরা বসেছি, আমাদের হাত কুনুই টাচ করবে না আর হাঁটু টাচ করবে না, কিংবা পায়ের গোড়ালি তো অনেকে তাই না, বসে বসে পায়ে হাত দিচ্ছে না, পায়ে হাত দেওয়া চলবে না। 10 নম্বর, শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে শোয়া উচিত না। এটা তো সব মন্দিরে ফলো করে যে মন্দিরে এসেছি আমি শুয়ে থাকবো না, বসে থাকা উচিত। মন্দিরের ভেতর শোয়া অনুচিত। এবার বলছে 11 নাম্বার, ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত না। এবার যার বাড়িতে একটা রুম আছে, एक रूम का फ्लैट है, भगवान भी है, खाना भी वहाँ, তাহলে আপনারা কি করবেন? পর্দাটা দিয়ে দেবেন, তাহলে ভগবান আপনার খাওয়াটা দেখতে পেল না। ভগবানের সামনে খাওয়া পর্দা দিয়ে পাবেন। এরপর কি বলছে? ভগবানের বিগ্রহের সামনে মিথ্যে কথা বলা উচিত নয়। আমরা যেখানে সেখানে মিথ্যা কথা বললেই হয় না, পরিস্থিতি, স্থান, কাল, পাত্র হিসাবে কখনো কখনো মিথ্যা কথা বলে নিতে হয়, কিন্তু ভুলেও সেটা শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, সাক্ষী গোপাল ঠিক বলেছে। সাক্ষী গোপালের কাছে 2 ব্রাহ্মণ, বড় ব্রাহ্মণ আর ছোট বিপ্র, এরা প্রতিজ্ঞা করেছিল। ছোট বিপ্র কি বলেছিল, বড় বিপ্র কি বলেছিল? আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব। এইবার যখন বাড়ি ফিরে এসেছে, কারোর তো পরামর্শ নেয়নি, এত সেবা দিয়েছিল ছোট বিপ্র যে প্রসন্ন হয়ে বড় বিপ্র কি বলেছিল যে আমার মেয়ের সাথে তোমার ঘরে এসে সবাই একমত হয়নি। শেষে কি হলো?
আনা হলো কাকে? চলো বিগ্রহ এসে সাক্ষী দেবে যে কথাটা সত্যি না ভুল। বিগ্রহ যখন স্বয়ং হেঁটে আসবেন তখন সবাই বিগ্রহের কথা শুনে কি করলো? ছোট বিপ্রের সাথে তার মেয়ে বিবাহ দিতে বাধ্য হয়েছিল। তাই ভগবানের কাছে আপনারা কখনোই কেউ মিথ্যে কথা বলা উচিত না। ভগবানের শ্রী বিগ্রহের সামনে জোরে জোরে কথা বলা উচিত না। এই যে মনে করুন বললাম দুটো বাচ্চা ফাইট করছে, ক্লাসে শোরগোল হচ্ছে, ক্লাসে যেই টিচার ঢুকলো সবাই যে যার জায়গায় চুপ করে দাঁড়িয়ে গেল, বসে গেল। না, ক্লাসে কি এসেছে? এখন টিচার এসে গেছে। কিন্তু ভগবানের কাছেও জোরে জোরে উচ্চস্বরে কথা বলা উচিত না। ভগবান শ্রী বিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা উচিত না। আচ্ছা, অপরের সঙ্গে হলো 15 নাম্বার, ভগবানের শ্রী বিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার করা উচিত না। ক্রন্দনটা তো অনেকের চোখে জল চলে আসে না, নিজের দুঃখ কষ্টের কথা চিন্তা করে ভগবানের কাছে গেলে চোখে জল আসে, কিন্তু জোরে জোরে ক্রন্দন বা চিৎকার করা উচিত না। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ঝগড়া করা উচিত না। ভগবানকে সাক্ষী রেখে মানতে হবে আমাদের গুরুজন দাঁড়িয়ে আছে। ওই যে ক্লাসের এক্সাম্পল দিলাম, দুটো বাচ্চা নিজেরা ঝগড়া করলেও টিচার এসে গেছে, একটা সম্মানিত ব্যক্তি এসেছে। তো ভগবান আমাদের সবার সম্মানের পিতা, আমরা তার সামনে কখনো একে অপরের সাথে ঝগড়া করব না। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ভিক্ষুককে ভিক্ষা দান করা উচিত না। আপনি ভগবানের শ্রী বিগ্রহ যখন যাচ্ছে কোনো রকমের দান ভিক্ষুককে করবেন না। ভগবান শ্রী বিগ্রহের সামনে কাউকে কঠোর বচন বলা উচিত না, কাউকে জোরে জোরে বকা উচিত না। ভগবান শ্রী বিগ্রহের সামনে চর্ম ধারণ করা উচিত না, অর্থাৎ চর্ম নির্মিত বস্ত্র পরিধান করে ভগবান শ্রী বিগ্রহের সামনে যাওয়া উচিত না। অর্থাৎ ওই আমাদের মাঝে মাঝে ব্যাগ বলে না, মন্দিরের বাইরে জুতো খুলে যান, ব্যাগটা জমা দিন, চামড়ার ব্যাগ আছে কিনা দেখুন, তাহলে বাইরে আপনারা ঘড়িও অনেক সময় থাকে, কখনো হয়তো মোবাইলটাকেও বলে, মোবাইলটা আলাদা জিনিস, এখানে চামড়ার জিনিসটা মন্দিরের সামনে ঢোকাটা অপরাধ। আর কি বলছে? ভগবান বিগ্রহের সামনে অন্য কোনো স্তুতি বা প্রশংসা করা উচিত না। বিগ্রহের সামনে যখন ভগবানের কাছে রয়েছেন, মন্দিরের সামনে রয়েছেন, অনেক সময় হয় না যে আমরা কেউ এসে গেল, আমরা তার স্তুতি করছি, তার প্রশংসা করছি, কিন্তু এটা করা উচিত না বিগ্রহের সামনে। ভগবানের শ্রী বিগ্রহের সামনে খারাপ কথা বলা উচিত না। ভগবানের শ্রী বিগ্রহের সামনে বায়ু ত্যাগ করা উচিত না। ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করা থেকে বিরত থাকা উচিত না। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ভক্ত যদি তাকে একটু ফল ফুল পাতা দেয়, মানে পত্রম পুষ্পম ফলম তোয়াম, কিন্তু তার মানে বলছে এটা না যে যার সামর্থ্য আছে, পয়সা আছে, সেও একটা জল দিয়ে ভগবানের পুজো দিয়ে দিল, সেও একটা পাতা দিয়ে না, সামর্থ্য অনুসারে সবাই ভগবানকে নিজের মতো করে ভগবানকে পুজো দেবেন। শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু খাওয়া উচিত না। আমরা সবাই প্রসাদ বুঝি, কখনো কখনো যদি আমাদের স্থান কাল পাত্র হিসেবে বাইরে গিয়ে কিছু প্রসাদ নিতেই হয়, তাহলে আমরা মনে মনে সেটা ভগবানকে অর্পণ করে তারপরে সেটাকে ঋতু অনুসারে, হরে কৃষ্ণ, ঠিক আছে, ঋতু অনুসারে টাটকা ফল ও শস্য শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। এই যে টাটকা ফল বলতে নতুন যখন উঠেছে, যেটা নতুন ফল উঠেছে, যেটা নতুন ফল উঠে ফুল, নতুন ফল ফুল সবই বলতে পারি, সবজি যা উঠবে আগে ভগবানকে অর্পণ করে। আমরা একবার ছোটবেলায় এরকম করতাম না যে সরস্বতী পুজো না হলে কুল খাওয়া যাবে না, কেন? ওটা দেবীকে সম্মান প্রদর্শনের জন্য। তো এখানে বলছে যাই নতুন আসুক,
বাজারে, সেটা আগে ভগবানকে নিবেদন করে তারপর আমাদের বলা উচিত। ভগবান শিব বিগ্রহের দিকে পিছন ফিরে বসা উচিত না। নিঃশব্দে গুরুদেবের প্রণতি নিবেদন করা উচিত না। অর্থাৎ গুরুদেবকে দণ্ডবোধ করার সময় উচ্চ স্বরে গুরু প্রণতি উচ্চারণ করা উচিত। আচ্ছা, বলছে যে গুরুদেবের কাছে যখন আমরা প্রণাম করি না, তো গুরু মন্ত্র বলে প্রণাম করা উচিত। এরা সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। আর কি বলছে, গুরুদেবের সান্নিধ্যে এলে তার গুণকীর্তন করতে অবহেলা করা উচিত নয়। তার মানে ভগবান আসলে আমরা জয়ধ্বনি দিই না, গুরু মহারাজের জয় যখন আসছে জয়ধ্বনি দিই। গুরুদেবের সান্নিধ্যে এলে গুণকীর্তনে অবহেলা করা উচিত না। গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা উচিত না। অনেক সময় গুরুদেবকে সবাই নিজের কথা বলতেই ব্যাকুল থাকে। গুরুদেব আমি এই করেছি, গুরুদেব আমি ওই করেছি, না, নিজের প্রশংসা গুরুদেবকে, গুরুদেব অন্তর্যামী, আপনার মনের কথা নিজেই বুঝতে পারবেন। ভগবান শ্রী বিগ্রহের সামনে অন্যান্য দেবদেবীর নিন্দা করা উচিত না। আপনি ভগবানের কাছে এসেছেন আর আপনি অন্যান্য দেবদেবীর সেখানে নিন্দা করবেন না। এবার এই 32টি সেবা অপরাধ, এতক্ষণে আমরা কি করলাম, যে সেবা অপরাধ বলছি, এর সঙ্গে আরো কিছু অপরাধ আছে। কি কি? অন্ধকার ঘরে শিব বিগ্রহকে স্পর্শ করা উচিত নয়। ভগবান শ্রী বিগ্রহের অর্চনার বিধি বিধানগুলো দৃঢ়তার সঙ্গে পালন করতে অবহেলা করা উচিত না। কোন রকম শব্দ না করে, অর্থাৎ আগমন বার্তা না জানিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত না। যখন আমরা ভগবানের দরজা খুলি, একটু হাতে তালি বাজিয়ে করে না, কিংবা গুরুদেবের প্রণাম মন্ত্র বলতে বলতে আমরা পর্দাটা সকালবেলা একটু হাতে তালি বাজিয়ে আওয়াজ করে খোলা উচিত। আর কি বলছে, কুকুর অথবা নিম্ন স্তরের কোনো পশু যে খাদ্যদ্রব্য দেখেছে তা ভগবানকে নিবেদন করা উচিত না। তার মানে ভগবানের ভোগটা বানিয়ে আমাদের সেটা প্লেটে চাপা দেওয়া উচিত, যাতে করে কোনো কুকুর বা কেউ ওটাকে দর্শন না করে। পুজোর সময় নীরবতা ভঙ্গ করা উচিত না। পূজা করার সময় মলমূত্র অথবা বায়ু ত্যাগ করা উচিত না। পুষ্প অর্পণ না করে ধূপ নিবেদন করা উচিত নয়। সুগন্ধবিহীন পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত না। প্রতিদিন ভালো করে দন্ত ধাবন করতে অবহেলা করা উচিত নয়। মৈথুনের পর মন্দিরে প্রবেশ করা উচিত না। রজস্বলা স্ত্রীকে স্পর্শ করা উচিত না। মৃতদেহ স্পর্শ করার পর মন্দিরে প্রবেশ করা উচিত না। এটা দেখুন, এবার লাল অথবা নীল রঙের কাপড় পরিধান করে অথবা অপরিষ্কার কাপড় পরিধান করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত না। লাল মানে সেরকম সেই লাল শালুর মতো যে লালগুলো হয়, টকটকে লাল, সেম কালার, ওইগুলোর ওই কাপড়ের কথা বলা হচ্ছে। এটা যখন আমরাও পড়েছিলাম আমাদেরও এই প্রশ্নটা ছিল। নীলটাও তাই, মানে ওই রকম নীল না, যে নীলটা অতি গাঢ় এবং সেই শাড়িতে কাপড়ে কোনো পাড় মাড় থাকে না, না পুরো টকটকে যেমন এ থাকে শালু কাপড়ের, হ্যাঁ ওইটা পরে ভগবানের মন্দিরে। হ্যাঁ, এই যে লিখেছে, আমি পেন দিয়ে দাগ দিয়ে রেখেছি, লাল অথবা নীল। আর বলছে মৃতদেহ দর্শন করার পর ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত না। এটা তো আপনারা কেউ করেন না। মন্দিরে বায়ু ত্যাগ করা উচিত না। মন্দিরে ক্রুদ্ধ হওয়া উচিত না। শ্মশানে যাওয়ার পর মন্দিরে প্রবেশ করা উচিত না। ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে ঢেকুর তোলা উচিত না। অর্থাৎ ভালোভাবে খাদ্য হজম না করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত না। গাঁজা খাওয়া উচিত না। আফিং আদি মাদক দ্রব্য গ্রহণ করা উচিত না। শরীরে
তৈল মেখে মন্দিরে প্রবেশ অথবা ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা উচিত না। যে সমস্ত শাস্ত্র পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বর তত্ত্ব নিরূপিত হচ্ছে সেই সমস্ত শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত না, অর্থাৎ শাস্ত্রকে অবহেলা করবেন না। কোন বিরুদ্ধ মতবাদ পোষণকারী শাস্ত্রের প্রবর্তন করা উচিত না। ভগবানের শ্রীবিগ্রহের সামনে পান খাওয়া উচিত না। আমাদের ভক্তদের এমনিতেই পান খাওয়া কোন রকমের নেশা করা উচিত না। আসন ছাড়া মাটিতে বসে ভগবানের অর্চনা করা উচিত না। যখনই যা করবেন সে আপনি ভোগ নিবেদনই করুন, আরতি করুন, পায়ের তলায় যেন একটা কুশাসন থাকে। যে কোনো আসন, কুশাসনটা দীক্ষার পরে দিয়ে দেয় না সবাইকে, ওটা রাখলে ভালো মিলে। তাছাড়া আসনের কথা বলা হয়েছে। স্নান সম্পূর্ণ না হলে ভগবানের শ্রী বিগ্রহে স্পর্শ করা উচিত না। কপালে ত্রিরেখা বিশিষ্ট তিলক ধারণ করা উচিত না। অনেক সময় দেখবেন আপনি গেছেন শিব মন্দিরে, বিশেষ করে দেখি বাইরে ওরা কি করে, ওই 3 আঙ্গুলের এরকম তিলক দেন, ওইটা কিন্তু বৈষ্ণবরা ওই চিহ্ন পরে না। শ্রদ্ধা করবেন কিন্তু আপনি নিজে ধারণ করবেন না, ঠিক আছে? লোককে অসম্মান করবেন না কিন্তু নিজে ওটাকে ধারণ করবেন না। ওই রকম তিলক, কপালে ত্রিরেখা বিশিষ্ট তিলক। হাত ও পা না ধুয়ে মন্দিরে প্রবেশ করা উচিত না। অন্য নিয়মগুলো আমাদের আছে না, যে অবৈষ্ণব যেসব খাবারগুলো পাঠিয়েছে বানিয়েছে তাদের নিবেদন করা উচিত না। অভক্তদের সম্মুখে পুজো করা উচিত না। অবৈষ্ণব দর্শন করে ভগবানের পুজো করা উচিত না। ভক্তি বিঘ্ন বিনাশক গণপতি পূজা করে ভগবানের আরাধনা শুরু করা উচিত। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে গণপতি মানে গণেশ ঠাকুর শ্রী নৃসিংহদেবের 2 পাদ পদ্ম মাথায় ধারণ করেছিলেন, তাই পুজো করলে ভক্তিপথের সমস্ত বিঘ্ন চলে যায়। বলে একে বিঘ্ন বিনাশক নৃসিংহদেব আর গণেশ, কিন্তু গণেশ স্বয়ং নৃসিংহদেবকে মাথায় করে আছে। অর্থাৎ আমরা দেখি না যে আমরা যখন ভক্তি পথে যখন কোথাও যাত্রা করি দূর জায়গায়, আমরা প্রথমে গাড়িতে চড়ে সাথে সাথে নৃসিংহারতিটা, নৃসিংহ প্রার্থনাটা করি যাতে আমাদের যাত্রা খুব সুন্দরভাবে হয়। আচ্ছা, বলছে নখ আর আঙ্গুল দিয়ে স্পর্শ করা জল, সেই জল দিয়ে ভগবানকে স্নান করানো উচিত না। আপনার যদি গাটা ঘেমে গিয়ে থাকে, ঘর্মাক্ত শরীরে ভগবানের পুজো করা উচিত না। এরকম বহু বিধিনিষেধ রয়েছে, যেমন ভগবানকে নিবেদিত ফুল চরণ দ্বারা উল্লঙ্ঘন অথবা মর্দন করা উচিত না, অথবা ভগবানের নাম নিয়ে শপথ করা উচিত না ইত্যাদি। ভগবত ভক্তি সাধনে এগুলো হচ্ছে বিভিন্ন অপরাধ, এবং খুব সাবধানতার সঙ্গে এই অপরাধগুলো আমাদের হয়ে যায়। মাঝে মাঝে আমাদেরকে মালা দেয় না, ভগবানের পরিধান মালা আমরা পেয়ে যাই, সেই মালাটা গলায় ধারণ করে যখন আমরা হাঁটি তখন ওই মালা একটু পুরনো হয়ে যায় অনেক সময়, সেখান থেকে ফুলের পাপড়ি খসে খসে পড়ে যায়, আর সেই পড়াটাতে যদি কেউ পা দিয়ে দেয় না সেটা অনুচিত। তাহলে ভগবানের নিবেদিত ফুল আর মালা এগুলোকে খুব সাবধানে পরিধান করতে হবে। পড়া উচিত কিন্তু পা দিয়ে মারিয়ে যাওয়া উচিত না। আর ভগবানের নামে শপথ হয় না, বলে না অমুকের দিব্যি, ওই ঠাকুরের দিব্যি, ওই ঠাকুরের দিব্যি, কিন্তু ওই ভগবানের নামে কোনো দিব্যি বা শপথ করা। পদ্মপুরাণে বলা হয়েছে সারা জীবন ধরে পাপ করছে যে মানুষ, সে যদিও তার শরণাগত হয়, তার মানে কার? ভগবানের, তাহলে
তিনি তাকে সর্বতোভাবে রক্ষা করেন। সুতরাং ভগবানের শরণাগত মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। যদি স্বয়ং ভগবানের চরণেও অপরাধ করে থাকে তাহলেও হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করতে করার পর সে ওই পাপ থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। কিন্তু কেউ যদি ভগবানের নামের চরণে অপরাধ করে তাহলে তার থেকে কোনো মতেই উদ্ধার পাওয়া যায় না। ভগবানের দিব্য নামের প্রতি অপরাধগুলো কি কি আপনারা সবাই জানেন। এক নাম্বারটা কি পড়ুন, এই মাইকটা দিয়ে বলুন। নাম অপরাধের সময় যে সমস্ত অপরাধগুলো করলে আমাদের যে এই নাম অপরাধগুলো যেগুলো আছে, নাম অপরাধের সংজ্ঞা হচ্ছে আমাদের কার্যাবলীগুলো নিম্নলিখিত নাম অপরাধের ভেতর যদি হয় তাহলে সেগুলোকে নাম অপরাধ বলে বিবেচনা করা হয়। বলে আপনাকে নামগুলো তো দিতেই হবে না, কিংবা আপনি একটা কিংবা আপনি একটা এরকম বলতে পারেন যে নাম অপরাধের যে 10টি অঙ্গ আছে সেই 10টা অপরাধ, নাম অপরাধের যে 10টা অপরাধ আছে সেই অপরাধগুলো যদি আপনি আপনার কার্যাবলীর মধ্যে প্রকাশ পায় সেটাই হচ্ছে নাম অপরাধ। কিন্তু সেটা বললে আপনাকে 10টা অপরাধকে একটু টাচ করে দিতে হবে, নয়তো কি করে জানবে যে নাম অপরাধ। নাম অপরাধ আর সেবা অপরাধ। সেবা অপরাধ কোনটা? ভগবানের সেবা করতে গিয়ে যে দোষ ত্রুটিগুলো হয় সেটা সেবা অপরাধ। আর নাম অপরাধ কোনটা? ভগবানের নাম করতে গিয়ে আমাদের যে যে অপরাধগুলোর কথা মনে রাখতে হবে বা করতে হবে না সেগুলো হচ্ছে নাম অপরাধ। এবার যদি থাকে নাম অপরাধগুলো কি কি তখন আপনারা বিস্তারিত করবেন, বা সেবা অপরাধগুলো কি কি ওইরকম আসবে। তো প্রশ্নটা তো কি আসবে, আমি তো আপনাকে প্রশ্নের কথা বলিনি, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন এটা তার উত্তর। এবার কখন বড় লিখবো না ছোট লিখবো এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে নাম অপরাধ কাকে বলে তার সংজ্ঞা। নাম করার সময় আমাদের যে অপরাধ হয় সেটাই হচ্ছে অচেতন আর চেতন ভাবে যদি কোনো অপরাধ ঘটে সেটা হচ্ছে নাম অপরাধ। আর ভগবানের সেবা করতে গিয়ে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে জ্ঞানত অজ্ঞানত সেটা হচ্ছে সেবা অপরাধ। এবার আপনাকে এটা বলা হয়নি যে 10টা লিখবো না 15টা লিখবো না 20টা লিখবো, ওনার প্রশ্ন ছিল নাম অপরাধ কাকে বলে, সেবা অপরাধ কাকে বলে। 14 नंबर जे वरापुराणे जे ये बोले ना पर का क्या हां बोलो 14 हां शब्द देखने के पश्चात मंदिर में नहीं घुसना चाहिए। हां तो माता जी আমরা যখন মন্দিরে আসি তাহলে যদি কোনো দেবতার সামনে থেকে বেরিয়ে যায় হ্যাঁ, যদি আমরা রাস্তায় দেখে ফেলি আমরা এখানে সেই অর্থে এখানে কিন্তু বলা হয়নি। এখানে অর্থটা মিনিং করেছে যে মৃতদেহকে যে আমরা সৎকার করে আসি না শ্মশানে, সেখান থেকে এসে আমরা এখানে দেখব না। কখনো কখনো আমাদের আত্মীয় পরিজনের বাড়িতে আমরা যাই কারো শোক প্রকাশ করতে, সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখলাম, দেখে আমরা কি করলাম ডাইরেক্ট মন্দিরে আসবো না, সেখান থেকে আমাদের গিয়ে আমরা এটা করে থাকি না, বাড়ি গিয়ে স্নান করি, স্নান করে শুদ্ধ হয়ে আসি, এটা সেই অর্থে বলছে। ঠিক আছে, আমাদের 23 একবার বুঝতে না কি বলেছেন, কি বলো কি বলো किसी विरोधी शास्त्र का सूत्रपात नहीं करना चाहिए। हाँ बोलছে हाँ जो भगवान का रिलेटेड किताब है ना, जैसे गीता, भागवतम, चैतन्यचरितमृत, इनका अपने क्या करना नहीं है, इनका अपना विरोध करना नहीं चाहिए। शास्त्रे उल्लंघन भगवान रिलेटेड বইগুলো গ্রন্থগুলোর আপনি কি করবেন না, বিরোধ করবেন না। ঠিক আছে, করলে ওটা অপরাধ হয়ে গেল।
অনেকে বলে না, আরে এইসব তো কত কিছু লেখা আছে বইয়ে, এসবই কি সত্যি? সত্যির কোনো আপনি সন্দেহ প্রকাশ করবেন না, কোনো বিরোধ প্রকাশ করবেন না। শাস্ত্রের বাণীটাকে আমরা কি ধরবো? শাস্ত্রে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের বেদ বাক্য। ঠিক আছে? আমাদের যে প্রবর্তন করা উচিত না, কোনো বিরুদ্ধ মতবাদ পোষণকারী শাস্ত্রের প্রবর্তন করা উচিত না। হ্যাঁ, মানে আপনি ওটাকে শুরু করবেন না। বিরুদ্ধ মতবাদ পোষণকারী বিরুদ্ধ মতবাদ শাস্ত্রে কিছু লেখা আছে, তার বিরুদ্ধে আপনি একটা নিজের মন্তব্য প্রকাশ করলেন, প্রবর্তন করলেন, সেটা করা উচিত না। যেটা শাস্ত্রে লেখা আছে ওটাই হচ্ছে বেদ বাক্য। ঠিক আছে? আর মাতাজি ওই লাস্ট এই প্যারাগ্রাফে হ্যাঁ, ওখানে লেখা আছে नाखूनों या उंगलियों से स्पर्श किए हुए जल से शरीरों पे स्नान नहीं करना चाहिए। तो देन माताजी যখন ঘটিটা ডোবাই তো আঙুলের না প্রভুজি, দ্যাট ইজ রং, ওটা ভুল। যখন তুমি ঘটিটা ডোবাবে, হাত দিয়ে তোমাকে হাতে যদি জলটা লেগে আঙ্গুলে বা মুখে লেগে গেল, সেটা করবে না। তো আমরা যদি যে জলের মধ্যে আঙ্গুল ডুবে গেল, তখন আমরা জলটা চেঞ্জ করে নিই না, জলটা তো পাল্টে নিই না। আঙ্গুল আর মুখে স্পর্শ হলে সেটা অপবিত্র হয়ে গেল জলটা, সেটা করা উচিত না। ঠিক আছে? আমরা ডোবানো উচিত না, ঢেলে নাও। হুম হুম হুম। মাতাজি আমরা যে যখন গঙ্গা জল থাকে না বলে না যে ওম অপবিত্র পবিত্রতা, ওটা গঙ্গা জলটাকে হাতে নিয়ে, না না মাতাজি বলছেন আঙ্কুশ মধ্যে জলে ওটা হচ্ছে জলশুদ্ধিকরণ, ওটা আলাদা জিনিস, ওইটা আলাদা জিনিস। তুমি শুদ্ধিকরণ করছো ওই এটা ওই ওটা তখন একটা মন্ত্র আছে যেটা ওম গঙ্গে চ যমুনাই চৈব গোদাবরী সরস্বতী, ওইটা ওটা আলাদা প্রসেস, ওটা অর্চন প্রক্রিয়া। এটা সেই কথা বলছে না, এটা হ্যাঁ ওটা টাচ করছে, ওটার একটা প্রসেস আছে, ওটা হচ্ছে অর্চন পদ্ধতি। ওটা কিন্তু এখানের সঙ্গে গুলিয়ে ফেলছো, ফেলতে হবে না, এটা আলাদা জিনিস। এটা হচ্ছে তুমি যে জলটা নিয়ে যাচ্ছ, সেখানে তোমার নখ চুপে গেলে, আঙ্গুল চুপে গেলে, ওই জলটা অপবিত্র। আর যেটা তুমি অর্চন পদ্ধতিতে সংশোধন করছো, জলটা শোধন করছো, দ্যাট ইজ সেপারেট থিং। ঠিক আছে? মাতাজি আমাদের তাহলে কি করা উচিত না? এই যে হাতের সামনে এই পোর্শনটা, মাতাজি আমাদের অভিষেক করার কি প্রসেস হবে? শঙ্খ দিয়ে অভিষেক করা আছে, কিন্তু যে বালতিতে ওই ঘটিটা জল ভরে দেব না 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 প্রভুজি, অমনি করে জল হয় না। এমনি অভিষেক করার নিয়ম হচ্ছে যে যখন আপনি ওই যে শঙ্খ থাকে, ওই শঙ্খতে ঢেলে কিংবা ঘটি দিলে, ওই দেখবেন ওরা যখন আমাদের এই মন্দিরে অভিষেক করায়, ওরা কিন্তু খুব সুন্দর এইভাবে জলটা ঢেলে দেয় ঘটি থেকে। জলটা ঢালে, ওটা তোমার শঙ্খর মধ্যে পড়ে, ওইটা দিয়ে ভগবানকে অভিষেক করানো হয়। যখন অভিষেক করানো হয় ভগবানকে ওইটাই হচ্ছে প্রসেস। ওই শঙ্খ দিয়ে কিংবা অনেক সময় ঘড়া দিয়েও, মাটির ঘড়া, কিছু কিছু, সব বর্তন দিয়ে না, কাচের বর্তন দিয়ে না, কিছু আছে, সেগুলো দিয়ে অভিষেক করাতে পারে। ঠিক আছে? একটা কথা জিজ্ঞেস করি, যদি এই হ্যাঁ। প্রসঙ্গে নিই, হ্যাঁ। আমরা যখন বাড়িতে যখন ভগবানের মানে ভোগ রান্না করে যখন সাজাচ্ছি, চামচে তো আমরা সবজি ডাল এগুলো তুলি, রাইসটাও কি আমাদের চামচেই তোলা উচিত, মানে হাত না দিয়ে? না, কিছু জায়গায় তো আমরা হাত লাগাই, কিছু জায়গায় হাত লাগাই। হাতটা আমরা করলাম, অন্ন দিলাম ভগবানকে, অন্নটাকে আমরা সুন্দর করে সাজাবো, তো আমরা যে একটা কোণ আছে না, ওখানে কোণের ভেতর ঢোকালাম, হাত দিয়ে এটাকে একটু চাপলাম, তারপর থালার মধ্যে উঠে, তার ওটা পাহাড়ের মতো সুন্দর, তো ওইগুলো মাতাজি এলাও, ওগুলো তো হ্যাঁ, তখন তুমি আলাদা জিনিস, তখন তুমি পবিত্র হয়ে ভগবানের ভোগ বানাচ্ছ, সেটা হাত দিয়েই বানাচ্ছ। তোমাকে ভগবানের ভোগ বানিয়ে ভগবানের থালা সাজাচ্ছ, তোমাকে তো ওটা হাত দিয়েই করতে হবে। ওইটার সঙ্গে এই অপরাধটা গুলিয়ে ফেলবেন না, এই অপরাধ আলাদা, ওইটা আলাদা জিনিস। ওখানে অপরাধ কেমন, মুখ দিয়ে থুতু করে যায়, ওখানে গিয়ে বেশি কথা বলা উচিত না, ওখানে কথা বললে ওইটা, ওগুলো আলাদা জিনিস। হ্যাঁ, আর এটা আলাদা আলাদা কথা। ঠিক আছে, আগে যাই তাহলে। কত নাম্বার জায়গায় আমরা থেমেছি? নাম অপরাধ। আপনি পড়ুন প্রভুজি। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য মাইকটা নিয়ে নিন। যে সমস্ত এটা আপনারা সবাই জানেন, শুধু একটু মনে মনে করার চেষ্টা করুন উনি যখন বলবেন। যে
যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করছেন তাদের নিন্দা করা। অতএব আপনারা বুঝতে পারছেন, সাধু গুরু বৈষ্ণব যারা নিজেদেরকে ব্রহ্মচারী, নিজেদেরকে ভগবানের সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত করেছে, তাদের আমরা কখনো নিন্দা করা উচিত না। ইয়েস। শিব, ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সামনে অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সময় পর্যায়ভুক্ত, কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান বিষ্ণুর সামনে সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারেন না। তাই কেউ যদি মনে করেন দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের সমান, তাহলে সেটি মস্ত বড় অপরাধ। তাহলে আমরা কি দেখলাম? সবাই ভগবান আর সবাই পুরুষ। ভগবান হচ্ছেন পরম পুরুষ, ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছি অনু। তাহলে আমরা কি দেখলাম? যে ভগবানকে আমরা কখনো দেব দেবতার সঙ্গে সমতুল্য বলে মনে করব না। 3 নাম্বারটা পড়ুন। গুরুদেবকে অবজ্ঞা করা। যখন আমি কোনো গুরুদেবকে আমার শিক্ষাগুরু কিংবা দীক্ষাগুরু গ্রহণ করেছি, যতই আমাদের রাগ হোক যাই হোক, ভগবানের কাছে গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। তাই আমাদের কর্তব্য সবসময় গুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করা, কখনো তাকে অবজ্ঞা করা উচিত না। 4 নাম্বার, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। তাহলে আমরা বৈদিক শাস্ত্র কিংবা এই যে আমাদের বৈদিক শাস্ত্রের অনুগামী যেগুলো আমাদের ভক্তি শেখাচ্ছে, এই সমস্ত বইগুলো পড়ে আমরা মন গড়া মন্তব্য প্রকাশ করব না। যা লেখা আছে সেটাকে আমরা বেদবাক্য বলে মনে করব। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। অনেক সময় দেখবেন রাস্তায় যখন আমরা হরে কৃষ্ণ সংকীর্তন, নগর সংকীর্তন করতে যাই, যারা অভক্ত তাদের কাছে বিশ্বাস নেই। তারা ভাবে এই দেখো এদের কাজ নেই, এরা কি করছে, রাস্তায় রাস্তায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আছে। এটা কাল্পনিক নয়। যদি এটাকে কাল্পনিক বলে চিন্তা করে কেউ, তাহলে সেটা হচ্ছে নাম অপরাধ। নেক্সট, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। হ্যাঁ, ভগবানের নামে অর্থাভাব করা, অর্থাৎ ভগবান কি, ভগবানকে বিভিন্নভাবে কি করছে, অপব্যাখ্যা করছে। ভগবানকে তার ভগবত্তা না জেনে ভগবানকে তার জায়গা থেকে কি করছে, বিচ্যুত করার চেষ্টা করে এক ধরনের অভক্তরা। তো সেইগুলো হচ্ছে কি অপরাধ। আপনারা গীতায় খুব সুন্দর করেছেন ভগবান কাকে বলে, ভগবানের অর্থ কি। যারা এটা বোঝে না, জানে না, এরা ভগবানের নামে কি করে, অপব্যবহার, অপবাদ বা ভগবানের নামে অর্থাভাব প্রয়োগ করে। বলুন, অর্থাভাব। নামের বলে পাপ আচরণ করা, অর্থাৎ ভগবান নাম কীর্তন করার ফলে সব রকম পাপ বিনষ্ট পায়, কিন্তু কেউ যেন মনে না করে যে সেই পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনও করে যাবে, করার ফলে সেই পাপ বিনষ্ট হবে। এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। তাহলে আমরা কি জানি যে একবার হরের নাম যত পাপ করে, পাপীদের সাধ্য নাই তত পাপ করে। একবার হরির নাম করলেই আপনার জীবনের সব পাপ দূরীভূত হবে। কিন্তু আমাদের কনসেপ্ট যদি এটা থাকে যে একবার হরিনাম করলে আমাদের জীবনের সব পাপ চলে যাবে, তাহলে আমরা পাপও করব আর হরিনামও করব। কারণ কি একবার হরিনাম করলেই তো বলেছে চলে যাবে না, আপনাকে সতর্ক হতে হবে।
আপনাকে অ্যালার্ট থাকতে হবে যাতে করে আপনার কোনো পাপ অপরাধ না হয়। পাপও করব, হরিনামও করব, হয় না? আপনাদেরকে আমি আগের ক্লাসে বলেছিলাম একটা উদাহরণ দিয়ে, যে একটা ডাক্তার বলেছে যে আপনার লাংসে, পেশেন্টকে বলছে আপনার লাংসের যা অবস্থা তাতে আপনি কোনোভাবে স্মোক করবেন না, আর এই ওষুধ দেওয়া হলো, এগুলো নিয়মিত খাবেন। এবার পেশেন্ট বাড়ি এসে ডাক্তারের ওষুধগুলো নিয়ম মতো খাচ্ছে, কিন্তু সেই সঙ্গে সে স্মোকও করে যাচ্ছে, তাহলে কি ডিজিজটা সারবে? সারবে না। তাই বলছে যে নামও করব, পাপও করব, নাম বলে পাপ আচরণ না, এটা কি হয়ে যাচ্ছে? একটা অপরাধ হচ্ছে। আগে বলুন। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। দেখুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমরা কোথায় যাই? আমরা গোলক বৃন্দাবনে। আমাদের টার্গেট কি হবে? গোলক বৃন্দাবনে যাওয়া। কিন্তু পুণ্যকর্ম কি? পুণ্যকর্ম হচ্ছে আপনি দান ধ্যান করলেন, অন্ন বস্ত্র দিলেন, হসপিটাল করছেন, আপনি দাতব্য চিকিৎসালয়, স্কুল খুলছেন, এগুলো করলে আপনার পুণ্য হচ্ছে। আর এই পুণ্য করলে আপনি স্বর্গে যাবেন, আর স্বর্গে গিয়ে আপনি ওখানে 10,000 বছর সব ইন্দ্রিয় সুখ উপভোগ করবেন। কিন্তু যখনই আপনার পুণ্যের থলিটা শেষ হয়ে যাবে, তখন আপনাকে আবার এই স্বর্গ থেকে এই পৃথিবীতে নেমে এসে পুনরপি জানানাম পুনরপি মারানাম পুনরপি জানানি জাঠারি শানাম, বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবদ্ধ। তাই এটা হচ্ছে পুণ্যফল। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রকে আমরা পুণ্যফল বলবো না, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমরা ডাইরেক্ট চলে যাব গোলক বৃন্দাবন থেকে, যেখান থেকে আমরা আর কখনো এখানে পৃথিবীতে ফিরে আসবো না। ওটাই আমাদের ডেস্টিনেশন। হ্যাঁ, বলুন। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা উপদেশ করা। ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নাম অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী তারা ভগবান নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না, এবং সেই সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো। তাহলে আপনাদেরকে আমি আগের একটা আলোচনা করেছিলাম যে যারা অভক্ত তাদের কাছে সবসময় আমাদের বলা হয় না, প্রভুপাদ আমাদের শিখিয়েছেন তাদের থেকে দূরে রাখতে, তাদের কাছে কিছু বলতে না। কেন? ওই যে বললাম 3 ধরনের মানুষ আছে। যারা মূর্খ, তাদেরকে আপনি যখন বোঝাবেন যে ভক্তি কি, ভগবান কি, তারা বুঝবে। আরেক ধরনের মানুষ আছে যারা হচ্ছে মূঢ়া, আপনি যতই বোঝান তারা এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বার করে দেবে। আরেক ধরনের মানুষ আছে, তাদেরকে বলে বিমূঢ়া। ওরা আপনার কথাটা শুনলো, শুনে আপনি হয়তো অত ভালো শাস্ত্রীয় জ্ঞান আপনার নেই, ও তখন আপনাকে তর্ক করতে শুরু করলো আপনার সাথে, এবং তর্ক করে প্রমাণ করে দিল যে তুমি ভুল, আমি ঠিক। তাই প্রভুপাদ বলেছেন যে কখনো অভক্তদের কাছে গিয়ে, এখন আমরা প্রচার ক্ষেত্রে যাই, কিন্তু সেটাও স্থান কাল পাত্র বুঝে, এটা ভ্যারি করে। তো সেই রকম লোকদের কাছে আপনি যাবেন না যারা আপনার অস্তিত্বটাকে নীল করে দিয়ে তাদের অধার্মিক জিনিসগুলো, অভক্ত জিনিসগুলো আপনার উপর চাপিয়ে দিতে পারে। সেটা থেকে কি বলে? সাধু সাবধান। ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করেও বিষয়াসক্তি বজায় রাখা। আপনি অনেকবার ভগবানের নাম গান শুনেছেন, ঠিক আছে, শুনছেন, এবং এত শোনার পরেও আপনি কিন্তু আপনার মনে ভগবানের উপর পূর্ণ বিশ্বাস আপনার নেই। বিশ্বাস শব্দে কহে সুদৃঢ়
নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বকার্য সিদ্ধি হয়। তাহলে বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। আপনাকে এত বললো, এত পড়ালো, এত কিছু করাবার পরেও আপনার মনে যদি ভগবানের উপর বিশ্বাস না থাকে, এবং ভগবানের উপর বিশ্বাস থাকার পরেও যদি আপনার কি হয়, বিষয়ের প্রতি আপনার আসক্তি থেকে যায়, বিষয়টাকে যদি আপনি ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি ভক্তি পথে এগোতে পারবেন না। কি বলেছে এখানে, অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম। আপনাকে সমস্ত অন্য অভিলাষ শূন্য হতে হবে, সব কিছু থেকে সকাম কর্ম, আপনার মনোধর্ম প্রসূত জ্ঞান ও সব রকমের অভিলাষ পরিত্যাগ করে কৃষ্ণানুশীলন যখন করবেন, তখনই সেই ভক্তিটা হবে উত্তম ভক্তি। এক হরিনামে যত পাপ হরে, পাপীদের সাধ্য নাই তত পাপ হরে। তাই প্রতিটি বৈষ্ণব ভক্তের কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলো থেকে দূরে থাকা। এই যে আমরা আলোচনা করছি 64টা অঙ্গ, 64টা অঙ্গের মধ্যে আগের দিন কি পড়িয়েছিলাম, একদিকে 20টা বলেছিলাম আর একদিকে কটা ছিল 44টা। এই 20টার মধ্যে আবার 10টা ভাগ করেছিলাম। 10টা হচ্ছে যে আমাদের কি করতে হবে, আর 10টা বলেছিলাম নিবৃত্তিমূলক, যেটা আমাদের করতে হবে না। আর এই 44টার মধ্যে আমরা ধীরে 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 এগোচ্ছি। আমরা লাস্ট যেটা এখন বললাম যে কি কি আমাদের বর্জন করা উচিত, আরেকটা থেকে যায়, সেটা হচ্ছে নিন্দা। কখনো আমাদের নবম অধ্যায় খুলুন, ভক্তির অঙ্গগুলি বিশেষ বিবেচনা। নিন্দা কেউ একজন পড়ুন, আরেকজন কেউ পড়ুন। ভগবানের ও তার ভক্তের নিন্দা কখনোই সহ্য করা না, মাইকটাই পড়ো মাতাজি, পড়ো। ভগবানের ভগবানের ও তার ভক্তের নিন্দা কখনোই সহ্য করা উচিত নয়। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন, যদি কোনো মানুষ ভগবান ও ভক্তের নিন্দা শুনে তৎক্ষণাৎ সেখান থেকে চলে না যায়, তাহলে তার সমস্ত পুণ্য ক্ষয় হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের একটি শ্লোকে বলা হয়েছে, ত্রিনাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীনা। আচ্ছা, এটা এবার আমি করি। নিন্দাটা কি বলছে, যে আমরা আগের দিনও আলোচনা করেছিলাম যে যেখানে ভগবানের নাম গানে ভগবানের নিন্দা হবে, সেখানে একটা কাজ হচ্ছে কি, যে সে তোমার যদি করণীয় কিছু না থাকে, তুমি যদি ওকে তর্কে ওকে পরাভূত করতে না পারো, তোমার যদি সে ক্ষমতা না থাকে, যে নিন্দুক তাকে যদি তুমি পরাভূত করতে না পারো, তাহলে তোমাকে ওই স্থানটা ত্যাগ করতে হবে, নয়তো তোমাকে দেহ ত্যাগ করতে হবে, কিন্তু পরনিন্দা চলবে না। আমরা একটা এক্সাম্পল খুব ভালো পাই, যে যখন দক্ষযজ্ঞ হচ্ছিল, তখন শিব আর দক্ষ খুব অপমান করছিল কাকে, শিবকে। তখন শিব দেখলো যে যেখানে এত অপমান হচ্ছে, আর এই দেখে সতী কি করলো, নিজের বাবা, তাকে তো প্রতিরোধ করতে পারলো না, সে সেখানে নিজের পতির অপমান শুনে নিজে ওখানে প্রাণ ত্যাগ করে। আরো দেখি শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে শিব যখন দেখলো এই সমস্ত সভায় আমার নিন্দা হচ্ছে, এখানে আমার থাকা উচিত না, নিঃশব্দে তার অনুচরেরা মারামারি শুরু করে দিল। ওকে অভিশাপ দিচ্ছে, ওকে অভিশাপ দিচ্ছে, একদম দক্ষযজ্ঞ সব মারামারি কাটাকাটি। কিন্তু শিব দেখলো যে না, আমার এই সভায় থাকা উচিত না, নিঃশব্দে ওখান থেকে চলে গেল। আর কি বলছে দেখো, এইরকম অপমানের 3 রকম প্রতিকার হয়।
যেখানে আপনি অপমান হচ্ছে কারুর, মানে ভগবানের অপমান হচ্ছে, প্রতিকার শুনুন এবার। 1 নাম্বার, তিনি প্রতিপক্ষকে তর্কের দ্বারা নিরস্ত করতে পারেন। যখন দেখছেন কেউ ভগবানের নিন্দা করছে, আপনি ওর সাথে তর্ক করে ওকে স্টপ করাতে পারেন। 2 নাম্বার, না পারেন, যদি না পারেন তাহলে দিনভাবে সেখানে দাঁড়িয়ে বিষ্ণু বৈষ্ণব নিন্দা শোনার থেকে বরং আত্মহত্যা করা ভালো। আর যদি তাও সম্ভব না হয় তাহলে সেই স্থান থেকে সেই স্থান ত্যাগ করে চলে যাওয়া উচিত। এটা হলো নিন্দা। এরপরে হচ্ছে তিলক আর তুলসী মালা ধারণ। পদ্মপুরাণে উল্লেখ করছে যে কিভাবে তিলক ও কণ্ঠীমালার দ্বারা বৈষ্ণবের শরীর বিভূষিত হওয়া উচিত। যার গলায় কণ্ঠীমালা ধারণ করে, যার শরীরে শঙ্খ চক্র গদা পদ্ম এই বিষ্ণু চিহ্ন দাদর সঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়, যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করে, তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব বলে পরিচিত হয়। আর এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে সমস্ত জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন সেই স্থানটা পবিত্র বৈষ্ণবদের উপস্থিতিতে বৈকুণ্ঠে পরিণত হয়। আর কি বলছে, আর যাদের এই সমস্ত চিহ্নগুলো আছে তাদের কাছে যমদূতরা আসতেও ভয় করে, পারে না। তাদের কাছে বিষ্ণুদূত আসে, তাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যায়। পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ শরীরে চন্দন ও ভগবানের দিব্য নামের দ্বারা বিভূষিত, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার জন্য কৃষ্ণ লোকে প্রবিষ্ট হন। এই লাস্টটাকে আপনারা আন্ডারলাইন করে নিন। পদ্মপুরাণে বলা হয়েছে থেকে লাস্টে। আচ্ছা, এরপরে হচ্ছে পুষ্পমালা ধারণ। শ্রীমদ্ ভাগবতের পরবর্তী নির্দেশটি হচ্ছে যে ভগবানকে নিবেদিত, এক্ষুনি আমরা আলোচনা করলাম, ভগবানকে নিবেদিত পুষ্পমাল্য আর কিংবা পুষ্প ধারণ করা উচিত গলায়। কেউ যদি আপনাকে ভগবানের পরিহিত পুষ্প কিংবা দেবা নিবেদিত পুষ্প বা পুষ্পমালা দেয়, সেটাকে আপনি ধারণ করবেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 6 অধ্যায় 46 নম্বর শ্লোকে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলেছেন, হে গোবিন্দ, তোমার ব্যবহৃত ফুলমালা, গন্ধদ্রব্য, বস্ত্র ও অলঙ্কার আমি গ্রহণ করি এবং কেবল তোমার উচ্ছিষ্ট ভোগ করি, কেননা আমি হচ্ছি তোমার নিত্য দাস। তাই আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে মায়ার দ্বারা আমি আক্রান্ত হব না। এই শ্লোকের তাৎপর্য কি? যে মানুষ গোপীচন্দন অর্থাৎ চন্দনের তিলক ধারণ করেন এবং কৃষ্ণের নির্মাল্য ধারণ করেন, তিনি কখনো মায়ার দ্বারা বশীভূত হন না। মৃত্যুকালে এটা কিন্তু নিজের থেকেই পড়েছে, তুলুন, এটা কিন্তু কেউ টাচ করেনি, এটাকে তুলে দিন স্ট্যান্ডটাকে। হ্যাঁ, এটা আমি ধরে নিয়েছি কারণ এটা হঠাৎ করে নিজের থেকেই স্লিপ করেছে। তো আমরা পুষ্পমালা দেখছিলাম যে যমদূতরাও এই সমস্ত ভগবানের ফুলের মালা কিংবা পুষ্পমালা কিংবা তিলক এইসব দেখে ভয় পায়। ঠিক আছে, পড়ে যাচ্ছে, বর্ডারে রেখে রেখো না, একটু ভেতরে রাখো। ভেতরে রাখো, না এই মাঝখানে হ্যাঁ অন আছে, অন আছে, ঠিক আছে। একজন আমি এটা ভুলে যাচ্ছি, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দেখো মাঝখানে, এটাকে অফ, এটা মাঝখানে একটা, এটা উপরে উঠবে আবার ওটা কাত হচ্ছে। ঠিক আছে, এবার ঠিক আছে, এই চলছে না তো অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে। তাহলে আবার দাঁড়াও, অন করার আগে আমায় বলো আগে স্ট্যান্ড ঠিক আছে? চলছে তো, ঠিক এই আছে, তো চলছে। ওকে ফাইন। তাহলে আমরা কি পড়লাম?
পুষ্পমালা ধারণ, ভগবানের পুষ্পমালা, আর যদি আমরা পরে থাকি ভগবানের নিবেদিত পুষ্পমালা আর কি আর তিলক, তাহলে সেগুলো দেখে যমদূতেরাও ভয় পায়। সে মূর্তির সম্মুখে নৃত্য, আমরা খুব সুন্দর করে আমাদের যখন আরতি হয় সবাই আমরা কীর্তনের সাথে নৃত্য গীত করি, আর এইগুলো হচ্ছে আমাদের এক একটা ভক্তির অঙ্গ, যে আমরা এই অঙ্গগুলি ভক্তির অঙ্গগুলোর আমরা আলোচনা করছি, কোনটা আমাদের উচিত কোনটা আমাদের উচিত না। তো বলছে এই যে আমরা বলি না যে হাতে তালি দিলে কি হয়, আমাদের পাপগুলো সব চলে যায়। তখন একবার প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিল যে প্রভুপাদ, যে হাতে তালি দিলে আমাদের পাপগুলো উড়ে যায় পাখির মতো, যায় কোথায়? তখন বলছে যারা অভক্ত, যারা দেয় না হাতে তালি, তাদের ঘর তাদের হৃদয়ে গিয়ে এই পাপগুলো প্রবেশ করে। শ্রীবিগ্রহকে সম্মান সহকারে দণ্ডবত প্রণাম। তো আমরা জানি যখনই আমরা শ্রীবিগ্রহের সামনে যাই আমাদের দণ্ডবত প্রণতি করা উচিত। ভগবানকে স্বাগত জানাতে দণ্ডায়মান হওয়া। ব্রহ্মাণ্ড পুরাণে বলেছে যিনি ভগবানের রথযাত্রার সময় রথে করে তাকে আসতে দেখে এবং তাকে স্বাগত জানাবার জন্য দণ্ডায়মান হন, তার শরীর থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়। ভগবান বলেছিলেন যে আমি কলিকালে জগন্নাথ রূপে আসব এবং সমস্ত মানুষ যারা আমাকে দর্শন করবে, এই দর্শনের মাধ্যমে তাদের সমস্ত পাপ কর্ম তারা কি করবে, বিনষ্ট হয়ে যাবে এবং তারা সবাই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে নির্গত হয়ে আমার ধামে প্রবেশ করবে। শ্রীমূর্তির অনুগমন, এই ধরনের একটি উক্তি ভবিষ্য পুরাণে আছে, যেখানে বলা হয়েছে নিচ কুলোদ্ভূত কোন মানুষ যদি রথের সম্মুখে থেকে অথবা পশ্চাৎ থেকে রথের অনুগমন করে তাহলে অবশ্যই তিনি শ্রী বিষ্ণুর মতো ঐশ্বর্য প্রাপ্ত হন। তাহলে কি বলছে দেখুন, রথের কত মাহাত্ম্য, আর এই রথ আমাদের বেশি দিন আর বাকি নেই। আর সবাই যে আমরা রথের সেবা দিই না, রথটাকে দেখলে, রথটার দড়ি ধরে টানলে, এমনকি রথের সাথে যদি আপনি গমন করেন, দাঁড়িয়ে দণ্ডায়মান হলে প্রণতি নিবেদন করেন, এই সব কিছুর একই ফল, যে আপনি এই জীবনে সমস্ত পাপ কাটিয়ে ভগবত ধামে গমন করতে পারবেন। বিষ্ণু মন্দির অথবা তীর্থে গমন, আমরা সবাই না বিষ্ণু মন্দির আর বিভিন্ন তীর্থে যাত্রা করি না সময় সময়, বিশেষ করে দুর্গাপূজার সময় কিংবা বছরে একটা বড় দুটো ছোট তীর্থে সবাই যায়। কেন? পুরাণে বলা হয়েছে বৃন্দাবন, মথুরা, দ্বারকা আদি পুণ্যভূমিতে যারা গমন করেছেন তারা ধন্য, তারা অনায়াসে সংসার রূপ মরুভূমি পার হয়ে যায়। হরিভক্তি শুদ্ধোদয়ে শ্রীকৃষ্ণের মন্দিরে যাওয়ার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পূর্বে বৃন্দাবন, মথুরা ও দ্বারকা যাওয়ায় যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তাতে স্পষ্টভাবে বোঝা যায় যে সেই সমস্ত পুণ্যভূমিতে ভক্তরা ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করার সুযোগ পান। হরিভক্তি শুদ্ধোদয়ে বলা হয়েছে যে সমস্ত মানুষ শুদ্ধ কৃষ্ণ ভক্তির দ্বারা প্রবাহিত হয়েছেন এবং যারা ভগবানের মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে যান, তাদের কখনো না মাতৃগর্ভরূপী কারাগারে প্রবেশ করতে হয়। অর্থাৎ আপনারা যদি তীর্থযাত্রা করেন, ভগবানের মন্দিরে দর্শন করেন, বিভিন্ন ধামে গমন করেন, তাহলে আপনাকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। আর বিষ্ণু মন্দির পরিক্রমা, এবার দেখুন এই পরিক্রমাটা আবার একটু অন্যরকম করেছে। হরিভক্তি শুদ্ধোদয়ে বলা হয়েছে যে মানুষ বিষ্ণু মূর্তির পরিক্রমা করেন তিনি এই জড় জগতের জন্ম মৃত্যুর চক্রকে প্রতিহত করে জড় বন্ধন থেকে মুক্ত হন।
ভবরোগের ফলে বদ্ধ জীব নিরন্তর জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছে। কিন্তু সে যদি বিষ্ণু মন্দির কোনো প্রদক্ষিণ করে তাহলে সে এই আবর্তন থেকে অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। আর ভারতবর্ষের আমরা দেখি না যে আমরা চাতুর্মাস ব্রত যাপন করি, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই সময় কতগুলি বিধি নিষেধ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পালন করা হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে কেউ যদি অন্তত 4 বার, এই যে আপনারা 3 বার আর 4 বার নিয়ে একটা কনফ্লিক্ট হচ্ছিল, এখানে বলেছে কেউ যদি 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করে তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছে। কেবলমাত্র বিষ্ণু মন্দির 4 বার প্রদক্ষিণ ইকুইভ্যালেন্ট টু কি হয়ে গেল? সমস্ত ব্রহ্মাণ্ড পরিক্রমার একটি ফল। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গা জলের দ্বারা নিস্নাত সমস্ত পুণ্যতীর্থ দর্শন হয়ে যায় এবং চতুর্মাস ব্রত পালন করার ফলে অনায়াসে ভগবত ভক্তি স্তরে উন্নত হওয়া যায়। এবার আসছি অর্চনা। অর্চনাটা কি? অর্চনা মানে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের পুজো করা। ভক্তির এই অঙ্গ অনুশীলন করার ফলে বুঝতে পারা যায় যে আমরা এই শরীর নই, আমাদের স্বরূপে আমরা চিন্ময় আত্মা। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 81 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে কৃষ্ণের অন্তরঙ্গ সখা সুদামা ব্রাহ্মণদের গৃহে গিয়ে স্বগোক্তিক করে বলেছিলেন কেবলমাত্র কৃষ্ণের অর্চন করার ফলে অনায়াসে স্বর্গের সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হওয়া যায়। এই যে মুক্তির আমরা পড়েছিলাম না, কোন মুক্তিটাতে কৃষ্ণের সমান ঐশ্বর্য পাওয়া যায়? মুক্তি পড়েছি, মুক্তি 5 বার কেবলমাত্র কৃষ্ণের অর্চন করার ফলে অনায়াসে স্বর্গের সমস্ত ঐশ্বর্য পাওয়া যেতে পারে, মোক্ষ লাভ করা যায়, এই ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব লাভ করা যায়, জড় জগতের সমস্ত ঐশ্বর্য লাভ করা যায় এবং যোগ সিদ্ধিও লাভ করা যায়। তাহলে এই সব কিছু করেছে কেন? সুদামা এই স্বগক্তির কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ তার সখা সুদামাকে ব্রাহ্মণদের গৃহে গিয়ে কিছু আহার ভিক্ষা করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই সময় ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করছিল। ব্রাহ্মণেরা কিন্তু কৃষ্ণকে কি করলো? কৃষ্ণ বলরামকে কোনো আহার দেয়নি। কিন্তু সেখানে উপস্থিত ব্রাহ্মণ পত্নীরা যেই শুনলো যে কৃষ্ণ আর বলরাম আহার চেয়ে পাঠিয়েছে, সাথে সাথে তারা স্থান কাল পাত্র কিচ্ছু বিবেচনা না করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বিভিন্ন রকম উপাদেয় খাদ্যদ্রব্য বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, যা কৃষ্ণ বলরামকে নিবেদন করা হয়েছে। আর বিষ্ণু রহস্য বলা হয়েছে এই জগতে যে মানুষ পরমেশ্বর বিষ্ণুর আরাধনা করছেন তিনি অনায়াসে নিত্য আনন্দময় ভগবত ধাম বৈকুণ্ঠে প্রবেশ করতে পারেন। আর ভগবানের পরিচর্যাটা কি রকম? বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বিষ্ণু রহস্যে বলা হয়েছে রাজার পরিচারকেরা যেভাবে রাজার সেবা করে ঠিক সেইভাবে যদি কোনো মানুষ ভগবানের সেবা করেন তবে তিনি অবশ্যই দেহত্যাগের পরে কৃষ্ণলোকে উন্নত হতে পারেন। এগুলো আপনারা পড়ে নেবেন, খুব সুন্দর সুন্দর উদাহরণ। আর শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের 21 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে মহারাজ পৃথু তার প্রজাদের বলেছেন, হে প্রজাগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি হচ্ছেন সমস্ত অধঃপতিত জীবের প্রকৃত ত্রাণকর্তা। কোন দেবতা বদ্ধ জীবকে মুক্ত করতে পারে না। মুক্ত করতে কে পারবে? কারণ কি এই সব দেবতারা এরা কেউ নিজেরাই মুক্ত নয়। যে নিজেরা মুক্ত নয় সে অন্যজনকে কি করে মুক্ত করবে?
কোনো বদ্ধ সত্তার পক্ষে অপর কোনো বদ্ধ সত্তাকে মুক্ত করা সম্ভব নয়। কেবল পরমেশ্বর ভগবান স্বয়ং অথবা যথার্থ প্রতিনিধি বদ্ধ জীবকে মুক্ত করতে পারেন। ভগবান শ্রী বিষ্ণুর পদনখ থেকে গঙ্গা উদ্গত হয়ে এই পৃথিবী এবং অন্য সমস্ত গ্রহগুলিতে প্রবাহিত হয়ে পাপ পঙ্কিল জীবসমূহকে উদ্ধার করেছেন। সুতরাং যে মানুষ নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তার মুক্তির কথা নিয়ে কিছু বলার আর কি প্রয়োজন। তো আমরা কি দেখছি যে ভগবানের সেবায় জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উদ্ধার পাওয়া যায়। আর কে পারে? বলছে আপনাদেরকে গতকাল আমরা গত সপ্তাহে আলোচনা করলাম বুলি মহারাজের, সে একটা পদ দিয়ে পাতাল অধোলোক পুরো অধিকার করলো, আর একটা পা দিয়ে যখন ঊর্ধ্বলোক অধিকার করলো, তখন এই চিন্ময় জগৎ আর জড়জগতের মাঝখানে কি ছিল? কারণোদক সমুদ্র ছিল। আর ভগবানের পায়ের নখের স্পর্শে এই ব্রহ্মাণ্ড ভেদ হয়ে গেল। আর সেখান থেকে কে আসলো? গঙ্গা প্রবাহিত হলো। আর সেখানে পুরো সর্বলোকে গঙ্গা এইভাবে প্রবাহিত হয়েছিল। পরে আমরা জানি যে তাকে কে নিয়ে এসেছিল মর্তলোকে? তাকে ভগীরথ নিয়ে এসেছিল। তো এইভাবে এই সারা জগৎকে পাপ থেকে দূর করার জন্য, তাদের পাপ পঙ্কিল জীবন থেকে শুদ্ধ করার জন্য গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। কেবলমাত্র ভগবানই কি করতে পারে? এই সব পাপময় জীবন থেকে কোনো জীবকে উদ্ধার করতে পারে। কীর্তন কি? ভগবানের মহিমা নিরন্তর কীর্তনকারী ব্রাহ্মণ অবশ্যই কৃষ্ণ লোক প্রাপ্ত হন। দেবাদিদেব মহাদেবের স্তুতি থেকেও এই কীর্তন শ্রীকৃষ্ণের অধিক প্রিয়। ভগবান কীর্তন ভালোবাসে। কীর্তন আর সংকীর্তন। সংকীর্তন কাকে বলে? যখন অনেক লোক, অনেক ভক্ত একসাথে উচ্চ স্বরে কীর্তন করে, তখন সে কীর্তনটা কি হয়ে যায়? সংকীর্তন। আর এই সংকীর্তনের দু চারটি উদাহরণ পড়ি। যে সপ্তম স্কন্ধের 9 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ ভগবানের শ্রী পাদপদ্ম প্রার্থনা করেছিলেন, হে নৃসিংহদেব, আমি যদি আপনার চরণ কমলের দাসত্ব লাভ করতে পারি, তাহলে আমার পক্ষে আপনার লীলা শ্রবণ করা সম্ভব হবে। আপনি হচ্ছেন পরম সুরীর, পরম আরাধ্য ভগবান। আপনার দিব্য লীলা সমূহ শ্রবণ করা মাত্র আমাদের সব পাপ দূর হয়ে যায়। আরেকটা এরকম বলছে যে নারদ পঞ্চরাত্রে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে গিয়েছেন, কোন মানুষ যদি এই সমস্ত সঙ্গীত শ্রবণ করে, তাহলে তিনি অনায়াসে জড়জাগতিক পুরুষতা থেকে মুক্ত পায়। আরো বলেছে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে, যে হে ব্যাস, জেনে রাখো যে তপ, ত্যাগ, বেদ অধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, বৈদিক মন্ত্র উচ্চারণ, দান আদি সমস্ত পুণ্য কর্মগুলি একমাত্র পরম ফল হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের মহিমা কীর্তন করা। অর্থাৎ কীর্তনের মাহাত্ম্য সব থেকে বেশি অধিক, এবং ভগবান এই কীর্তনকে খুব পছন্দ করে। জপ কি জিনিস? জপ হচ্ছে মৃদু মন্দ স্বরে উচ্চারণ করাকে বলা হয় জপ। উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় কীর্তন। যেমন মহামন্ত্র হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কেবল নিজের নাম শোনার জন্য আস্তে আস্তে উচ্চারণ করা হয়, তখন সেটা হলো জপ। আর সেই মন্ত্র যখন সবার শোনার জন্য উচ্চ স্বরে উচ্চারণ করা হয়, তখন সেটা হলো কীর্তন। এটা আপনারা সবাই আন্ডারলাইন করে নেবেন।
পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ ভগবানের দিব্য নাম জপ অথবা কীর্তন করেন তার কাছে স্বর্গসুখ এবং মোক্ষ লাভের পন্থা তৎক্ষণাৎ খুলে যায়, অর্থাৎ উন্মুক্ত হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আত্মনিবেদন। এই বলি মহারাজের গল্প, সেই কাহিনী আমি আপনাদের গত সপ্তাহে করেছিলাম। স্কন্দ পুরাণে ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন সম্বন্ধে নিম্নলিখিত 3টি পন্থার কথা উল্লেখ করা আছে। 1 নাম্বার, যে সম্পার্থনাত্মিকা, অর্থাৎ গভীর আবেগের সঙ্গে যখন আমরা ভগবানকে প্রার্থনা করি তখন সেটা হচ্ছে সম্প্রার্থনাত্মিকা। আর 2 নাম্বার হচ্ছে দৈনবোধিকা। দৈনবোধিকাটা কি? যখন আমরা খুব ভগবানের কাছে নিজেকে দিনহীন মনে করে শরণাগত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি তখন সেটা হচ্ছে দৈনবোধিকা। আর যখন আমরা লালসাময়ী 3 নাম্বার সিদ্ধি লাভের অভিলাষী হওয়া, অর্থাৎ পারমার্থিক সিদ্ধি লাভের এই প্রচেষ্টা ইন্দ্রিয় তৃপ্তি নয়। মানুষ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হয় তখন তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণের দাস রূপে, সখা রূপে, পিতামাতা রূপে, প্রেমিকা রূপে তার যে পরিচয় সেটাই হচ্ছে তার যথার্থ স্বরূপ। আর এটাকেই বলা হয় লালসাময়ী, অথবা নিজের যথার্থ স্বরূপে অধিষ্ঠিত হওয়া, ঐকান্তিক বাসনা। আত্মনিবেদনে এই লালসাময়ী স্তর হচ্ছে যথার্থ মুক্তি স্তর, যাকে বলা হয় স্বরূপ সিদ্ধি। এটাতে আপনারা আন্ডারলাইন করুন। জীব যখন আত্মজ্ঞান লাভ করে ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা জানতে পারে, তাহলে এই স্তরে স্বরূপ সিদ্ধি স্তরে জীব জানতে পারে তার প্রকৃত পরিচয় কি। পদ্মপুরাণে ঐকান্তিক ভাবে আত্মনিবেদনের ভাব প্রকাশিত হয়েছে ভগবানের প্রতি ভক্তের প্রার্থনায়। কি বলছে? খুব সুন্দর। হে প্রভু, যুবতীরা যেমন স্বাভাবিকভাবে যুবকদের প্রতি আকৃষ্ট হয় এবং যুবকেরাও যেমন স্বাভাবিকভাবে যুবতীর প্রতি আকৃষ্ট হয়, আমি প্রার্থনা করছি আমার মন যেন ঠিক সেইভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়। আমরা দেখি না যে, মনে করুন একটা ইয়াং ছেলে এবং ইয়াং মেয়ে এরা প্রেমে পড়েছে, তখন ও মেয়েটি সারাক্ষণ একটা তার প্রেমিকের কথা চিন্তা করছে, খেতে বসতে উঠতে শুতে, সংসারে আছে, সংসারে সব কাজ করে দিচ্ছে, কিন্তু মনে মনে চিন্তা করছে তার প্রেমিককে, যে কতক্ষণে গিয়ে আমি তার সাথে দেখা করব। তাই জন্য তাকে কি করতে হবে? যত গৃহকর্ম আছে খুব নিপুণভাবে আগে আগে সেরে নিচ্ছে, যাতে আমার দেখা করার কোনো বাধা না হয়ে যায়। গৃহের থেকে ঘরে বাহ্যিকভাবে সে গৃহে আছে, গৃহের সমস্ত কাজ করছে, কিন্তু মানসিকভাবে সে তৈরি হচ্ছে কখন আমি সারাক্ষণ গিয়ে প্রেমিকের সাথে দেখা করব। তো এখানে বলছে যে আমাদের যখন মনোভাব এই যুবক যুবতীর প্রেমের মতো হবে, ভগবানের সঙ্গে যখন আমরা প্রেমের আদান প্রদান করব এই যুবক যুবতীর প্রেমের জন্য, তখন আমরা সর্বদা কি করব? কোন রকম লাভ ক্ষতির বিচার বিবেচনা না করা ব্যতীত এই পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারবে। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রেম। আমরা দেখেছি না, কে কাকে চৈতন্য মহাপ্রভু বলেছিল যে তুমি বাইরে গৃহস্থের সব কাজ বাজ করো, কিন্তু অন্তরে তুমি কি রাখো? অন্তরে তুমি কৃষ্ণ ভক্তি রাখো। কাকে বলেছিল? ষড়গোস্বামী। ষড়গোস্বামী কে কে আসতে চেয়েছিল? হ্যাঁ, ষড়গোস্বামীর একজন কার কাছে যেতে চেয়েছিল? চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত হতে চেয়েছিল।
গিয়েছিল। কে সে? রঘুনাথ দাস। রঘুনাথ দাস। রঘুনাথ দাসকে বলল, তোমার এখনো সময় হয়নি, তুমি এখন সংসারে আছো, সংসারে থাকো, বাহ্যিক যা যা করার সংসারে তুমি দেখাও যে আমি গৃহে আছি, সংসার ধর্ম পালন করছি, কিন্তু অন্তরে তোমার কি চলবে? অন্তরে তুমি কৃষ্ণ ব্যাকুলতা, কৃষ্ণের প্রতি ব্যাকুল ভাব। তো ভগবানকে বলছে, যেমন একজন প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে মেলার জন্য ব্যাকুল হয়ে যায়, অথচ একটা গৃহস্থ ঘরে থেকে তার সমস্ত কর্তব্য কর্ম করে, তেমনি ভগবানকে পাওয়ার জন্য আমাদের সেই রকম প্রচেষ্টা হওয়া উচিত। আচ্ছা, খুব সুন্দর একটা নারদ পঞ্চরাত্রের কি বলছে দেখুন। বলছে, নারদ পঞ্চরাত্রের স্বরূপ সিদ্ধি কামনা করে আত্মনিবেদনের বর্ণনা করা হয়েছে। ভক্ত বলছে, হে প্রভু, এই দিন কবে আসবে? সেই দিন কবে আসবে যখন তুমি আমাকে চামচ ধরাতে বলবে এবং তোমার সন্তুষ্টি বিধানের জন্য তুমি বলবে, এইভাবে আমাকে বাতাস করো। অর্থাৎ ভগবানের আমার কবে সেই দিন আসবে যখন ভগবান আমার প্রতি প্রসন্ন হবে আর এইভাবে চামড় ব্যঞ্জন করো বলে তাকে আদেশ দেন। এই দিব্য বিলাস অথবা লালসাময়ী বিজ্ঞপ্তি হচ্ছে স্বরূপ উপলব্ধি চরম স্তর। এটাও আপনার লাস্ট লাইনটা দেখুন। ভগবান, আন্ডারলাইন করবেন, ভগবান যেন প্রসন্ন হয়। কেন ভগবান প্রসন্ন হয়? এখানে ভক্ত ভগবানের দাস হয়ে তার কাছে অন্তরঙ্গা শক্তি লক্ষ্মী দেবীর মতো চামড় ব্যজন করে তার সেবা করতে চাইছেন। এখন ভক্ত তার অভিলাষ করছেন যে ভগবান যেন প্রসন্ন হয়, হয়ে এই রকম চামড় ব্যজন করে বলে তিনি যেন আদেশ করেন। এই অভিলাষ লালসাময়ী বিজ্ঞপ্তি হচ্ছে স্বরূপ অভিলাষের একটা চরম স্তর। অনেক আছে এগুলো, আরো আপনারা পড়েছেন এটা যে যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশ্যায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। কি বলছে? যে গোপীরা কৃষ্ণ বিরহ এক মুহূর্ত সহ্য করতে পারতো না। তারা বলছে এক মুহূর্তকে তারা কি করতো, যে চোখের পলক, ব্রহ্মাকে অভিশাপ দিচ্ছে যে তুমি কেন চোখের পাতা, প্রথমে তো দুটো নেত্র কেন দিলে, কেন, তারপর বলছে নেত্র তো দিলে, তো চোখের পাতা কেন দিলে? এই যে চোখের পাতা পড়ছে, যুগায়িতং নিমেষেন চক্ষুষে প্রবিশ্যায়িতম, ওইটুকু সময়ের মধ্যে আমাদের কি মনে হচ্ছে? শূন্যায় এক যুগ চলে যাচ্ছে। শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। পক্ষান্তরে বলা যায় ভগবানের জন্য আকুল হয়ে ক্রন্দন করতে শিখতে হবে। কোনো বিশেষভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে ক্রন্দন করতে হবে। একেই বলা হয় লোলন। দেখুন, অনেক সময় হয় না, আমরা বলি ওই ভগবান তো আমাদের শুনছে না, কত ডাকছি ভগবানকে, কিন্তু আপনার প্রার্থনায় আপনাকে আরো ব্যাকুল হতে হবে, ভগবানের কাছে বাচ্চা ছেলের মতো ক্রন্দন করতে হবে। মা যেমন শিশুকে ক্রন্দন না করলে খেতে দেয় না, তেমনি ভক্তকে আকুল হয়ে ক্রন্দন করতে হবে, তবে ভগবান সেই ভক্তের ডাকে শেষ পর্যন্ত সাড়া দেবে। যেমন আমরা মা যশোদাকে দেখলাম 12 ঘন্টা ধরে প্রচেষ্টা করছে, দড়ি বাঁধতে 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 টায়ার্ড হয়ে গেল, নেমে ঘেমে চুল খুলে বেশ আলুথালু হয়ে একাকার। তখন ভগবান চিন্তা করলো, না, আমি আমার মাকে আর কষ্ট দেব না। তো ভক্তের কাছে ভগবান পরাধীন, পরাভূত, তাই ভক্তের ভক্তির কাছে ভগবান ধরা দেয়। তাই কি বলছে যে কোনো বিশেষভাবে তার সেবা করার ঐকান্তিক আগ্রহ প্রকাশিত হচ্ছে, সেটি হচ্ছে ভগবানের রাজ্যে প্রবেশ করা। এছাড়া জড় হিসাব নিকাশের মাধ্যমে কখনো ভগবত ধামে
প্রবেশ করা যায় না, আর প্রবেশপত্রের মূল্য নিরূপণ হয় না। এই প্রবেশাধিকারের একমাত্র মূল্য হচ্ছে লৌলম, লালসাময়ী অথবা গভীর আকাঙ্ক্ষা ও ঐকান্তিক বাসনা। এবার স্তব পাঠ, সিদ্ধি। সিদ্ধি মানে কি? সিদ্ধি মানে হচ্ছে লক্ষ্য বস্তু প্রাপ্ত হওয়া। স্তব পাঠটা কি? মনীষীদের মত অনুসারে ভগবানের বহু প্রামাণ্যিক স্তরে পরিমূর্ত, বিশেষ করে একাদশ অধ্যায়, কারণ সেখানে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে তা স্তব করেছিলেন। তেমনি গৌতমীয় তন্ত্রের সবকটি শ্লোকই হচ্ছে ভগবানের স্তব। ভাগবতে তো ভগবানের শত শত স্তব রয়েছে। ভক্তের উচিত এই সমস্ত শাস্ত্র গ্রন্থ থেকে কিছু শ্লোক চয়ন করে প্রতিদিন তা পাঠ করা। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যার জিহ্বা নিরন্তর কৃষ্ণের স্তব রত্নের দ্বারা বিভূষিত, তিনি মুনি ঋষিদের নমস্য, দেবতারাও তাকে আরাধনা করে। দেখুন, অনেক স্তব আছে, আপনি বেছে নিন কিছু স্তব, আর সেগুলো আপনি প্রতিদিন করবেন। যেমন ব্রহ্মা স্তব, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বপ্রকার। কুন্তি মহারানী স্তব কি বলেছে? নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনী, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঞ্চাগ্রহে নমঃ। তাহলে কি হলো যে এই যে স্তব আপনি বেছে বেছে দেখবেন ভাগবতমের স্তবে ভরা, তার থেকে কিছু সিলেক্টিভ স্তব বেছে একদম কণ্ঠস্থ করে নিন, আর প্রতিদিন ভগবান স্তব করলে ভগবান খুব খুশি হয়। তাই ভগবানকে স্তবের দ্বারা আপনারা সন্তুষ্ট করবেন। আর একটা হচ্ছে প্রসাদ সেবন। আমরা সবাই জানি, যাদের শত শত পাপ করেছে এই প্রসাদ সেবনের মাধ্যমেও পাপ দূরে চলে যায়। চরণামৃত পান, এই পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, যে মানুষ কোনোদিন দান, যজ্ঞ, সাধ্যায়, অর্চন আদি কোন রকম পুণ্য কর্ম করেনি, সেও ভগবানের মন্দিরে গিয়ে যদি চরণামৃত পান করে, তাহলে সে পরম ধামে প্রবেশ করা যোগ্য হয়। ভগবানের কাছে অর্পিত ধূপ, পুষ্পের সৌরভ, অঘ্রাণ। আর কি বলছে? ভগবানের মন্দিরে যখন আপনি ঢুকবেন, তখন সেখানে অর্পিত ধূপের গন্ধ, বিশেষ করে দেখুন কি বলছে, হরিভক্তি শুভোদয়ে উল্লেখ করা হয়েছে, কোন বিশেষ ঔষধি অঘ্রাণ করার ফলে যেমন সাপের বিষ কেটে যায়। আচ্ছা, এটা খুব সুন্দর একটা উপমা আছে, বলি। দেখুন, কোন সর্প যখন কাউকে দংশন করে, তখন তার শরীরে কি হয়? সে বিষটা ধীরে ধীরে সর্প শরীরে ছড়িয়ে পড়ে, আর সেই মানুষটা কি হয়? অচেতন হয়ে যায়। আর যে সাপ দংশন করেছে সে মানুষটা বিষে অচেতন হয়ে গেছে, তখন ওঝা ডেকে নিয়ে আসা হয়। কেন? সে মন্ত্র বলে সেই সর্প দংশন মানুষটিকে ধীরে ধীরে বিষ মুক্ত করতে পারে। বলছে, আমরা এই ভব সমুদ্রে পড়ে, ভব রোগে আমরা অচেতন। একে সর্প কেটে সেই মানুষটা অচেতন, আর আমরা ভব রোগে আক্রান্ত হয়ে আমরাও অচেতন হয়ে আছি, মোহাচ্ছন্ন। আমরা ভুলে গেছি আমরা কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, মোহাচ্ছন্ন হয়ে পড়েছি। যেমন একটা মানুষকে সাপে কাটলে সে মোহাচ্ছন্ন হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। আমরাও এই ভব রোগে আক্রান্ত হয়ে মোহাচ্ছন্ন হয়েছি। একটা সর্প দংশন ব্যক্তিকে যখন মন্ত্র পড়ে তার মোহাচ্ছন্নতা কাটিয়ে তাকে আবার সজীব করা হয়, ঠিক তেমনি আমাদেরকেও বলছে, যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, অর্থাৎ আমাদের মন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
ছাড়লো। এবার আমরাও যদি এই মন্ত্র উচ্চারণ করতে থাকি তাহলে আমাদেরও এই ভব রোগ থেকে দূরীভূত হয়ে আমরা কি করব? ভগবদ্ধামে যাব। আর বলছে ভগবানের কে নিবেদিত ফুল, তুলসীর যে অগ্রাণ, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে সনাকাদির 4 কুমারেরা ভগবত ধামের উন্নতি তার শ্রেষ্ঠ উদাহরণ। কেন না এই 4 কুমারেরা ছিলেন নির্বিশেষবাদী, আর ভগবানের মন্দিরে ভগবানকে নিবেদিত ফুলের সুগন্ধি, তুলসীর সুগন্ধি, এগুলো কি করেছিল? তারা ভগবত ভক্তে পরিণত হয়েছিল এই সুগন্ধের দ্বারা। আর কিন্তু ভগবানের মন্দিরে ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প আঘ্রাণ করার ফলে তারা ভগবত ভক্তে পরিণত হন। উপরোক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে নির্বিশেষবাদী জ্ঞানীরাও কিছু মাত্র কলুষিত, তারা সম্পূর্ণরূপে নির্মল নয়। কেন কি? জ্ঞানীরা ভগবানের ভক্ত নয়। তারা কি চায়? তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যেতে চায়। তাই বলছে নির্বিশেষবাদীরাও ফুল, মালা, ফুল, চন্দন, ধূপ, তুলসী এর অঘ্রাণে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। শ্রী বিগ্রহ স্পর্শন, দেখুন এই বিষ্ণু ধর্মোত্তর শ্রীমূর্তি চরণারবিন্দ স্পর্শ সম্বন্ধে বলা হয়েছে যে মানুষ বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত এবং কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি কেবল ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করার অধিকারী। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে শূদ্র, চণ্ডাল আদি অধম শ্রেণীর মানুষদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এই নিষেধ তাদের অশুদ্ধ আচরণের জন্য, কিন্তু গান্ধীর দ্বারা পরিচালিত রাজনৈতিক আন্দোলনের সময় সেই বৈদিক পদ্ধতির বিরোধিতা করা হয়েছিল এবং অধম শ্রেণীর মানুষদের অশুদ্ধ আচরণের জন্য মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হলেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সেই নিজ কুলোদ্ভব মানুষেরা যদি শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে ভগবত ভক্তির অনুশীলন করতে শুরু করে তাহলে তারাও সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। দেখুন এখানে বলছে সবাই ভগবানের সন্তান, কিন্তু কিছু বিধি নিষেধ আচার আচরণ তাদের খারাপ ছিল, তাই জন্য এদেরকে ভগবানের মন্দিরে ঢুকতে বিরত করা হয়েছিল। কিন্তু বলছে যদি এরাও শুদ্ধ ভক্তের সংস্পর্শে এসে ভগবানের ভক্তি করে তাহলে মন্দিরে ঢোকার পারমিশন তাদেরও হয়ে যায়। শ্রী বিগ্রহ দর্শন বরাহ পুরাণে বলা হয়েছে যে এক ভক্ত বলছে, হে বসুন্ধরে, যে মানুষ বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেবের শ্রী বিগ্রহ দর্শন করে তিনি যমালয় থেকে মুক্ত হন এবং সর্বোচ্চ লোকে প্রবিষ্ট হওয়ার অনুমতি লাভ করে, যে লোকে দেবতারা বাস করে। অর্থাৎ যদি কোনো সাধারণ মানুষও কৌতূহলের বশবর্তী হয়ে বৃন্দাবনে গিয়ে কি করে, বৃন্দাবনে গিয়ে ঘটনাক্রমে ভগবানের শ্রী মন্দির দর্শন করে, বিশেষ করে গোবিন্দ দেবের মন্দির দর্শন করে, তিনি যদি ভগবত ধামে উন্নীত নাও হতে পারেন তবুও অন্তত তিনি স্বর্গালোকে উন্নীত হবেন। দেখেছেন কত মাহাত্ম্য। অর্থাৎ শ্রী শ্রী গোবিন্দ দেবের শ্রী বিগ্রহ দর্শন করার ফলে অগাধ পুণ্য অর্জন হয়। অর্থাৎ এই জীবনে বৃন্দাবনের গুরুত্ব অসীম, অপরিহার্য। আপনি দর্শনের মাধ্যমে ওখানে বৃন্দাবন ধামে গেলে আপনার ভগবত ধাম গোলক বৃন্দাবন একদম বুক করা হয়ে গেল। যদি সেটা নাও করতে পারেন, কেবলমাত্র দর্শনের মাধ্যমে অজানে অজ্ঞাত সারে যদি কেউ চলে যায়, না জেনেও যদি কেউ চলে যায়, তাহলেও সে বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছে যেতে পারে, স্বর্গলোক পর্যন্ত পৌঁছে যেতে পারবে, তাতে
কোনো সন্দেহ নেই। তাই জন্য ছুটি ছাটা গ্রুপে যখনই আপনাদের সুযোগ সুবিধা হবে যে একবার বৃন্দাবন পরিক্রমা করতে বা গোবর্ধন পরিক্রমা করতে, তখন আপনারা সেই সেবা থেকে বঞ্চিত হবেন না। আরতি দর্শন ও উৎসব অনুষ্ঠান, স্কন্দ পুরাণে বলা হয়েছে কেউ যদি আরতির সময় ভগবানের শ্রী মুখমণ্ডল দর্শন করে তাহলে তিনি কোটি কোটি বছরের সঞ্চিত পাপ থেকে মুক্ত হন। তিনি এমনকি ব্রহ্ম হত্যার মতো জঘন্যতম পাপ থেকেও মুক্ত হন। আর কি কি এই যে আমাদের উৎসবগুলো আসছে, জন্মাষ্টমী, রামনবমী, মহান বৈষ্ণবদের জন্মতিথি, ঝুলন যাত্রা, দোল যাত্রা, এই সব উৎসবে আমাদের অংশগ্রহণ করা উচিত। ভগবানের উৎসবের দিনগুলিতে রথে করে ভগবানকে নিয়ে শোভাযাত্রা বার করা। এখন আমাদের একটা উৎসব চলছে না, কি বলুন তো, এই যে চন্দন যাত্রা, আর তার সাথে সাথে এই যে ভগবানকে জলের মধ্যে নৌকা বিহার, চন্দন যাত্রা গতকাল থেকে শুরু হয়েছে না, নৌকা বিহার। তো এই সব কিছুতে আমাদের অংশগ্রহণ করা উচিত। অন্তত আমরা কি করব যে একদিন দর্শনের মাধ্যমে, পরিক্রমা না হোক, এই সবগুলো যদি আপনি শোভাযাত্রার সঙ্গে বার হন তাহলে কি বলছে, যার ফলে মানুষ অনায়াসে ভগবানকে দর্শন লাভ করতে পারে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে এই সমস্ত উৎসবের দিনে যদি কোনো চণ্ডালও কৌতূহলের বশবর্তী হয়ে রথে উপবিষ্ট হয়ে ভগবানকে দর্শন করে, সেও বিষ্ণুর পার্শ্বদত্ত লাভ করে। অর্থাৎ রথ দর্শন, রথে চ বামনাম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, কি একটা আছে ওটা, দোলে চ দোল গোবিন্দ রথে চ মধুসূদনায়, দোলে চ দোল গোবিন্দ। অর্থাৎ ঝুলন যাত্রার সময় যদি কেউ রাধা কৃষ্ণকে দোলনায় ঝুলন্ত অবস্থায় দেখে, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদনায়, অর্থাৎ নৌকা বিহারে যদি কেউ মধুসূদনকে নৌকা বিহার করতে দেখে, আর রথে চ বামনাং দৃষ্টা, রথে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কেউ যদি দর্শন করে, রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে সে নিষ্কৃত হবে। আনন্দের সঙ্গে কেউ যদি মন্দিরে ভগবানের বিগ্রহ পূজা দর্শন করে তিনি পঞ্চরাত্রির ক্রিয়াযোগের ফল প্রাপ্ত হন। অর্থাৎ ক্রিয়াযোগ ভক্তিযোগের মতোই অভ্যাসের পদ্ধতি, কিন্তু তা বিশেষ করে ধ্যান যোগীদের জন্য নির্দেশিত হয়েছে। অর্থাৎ এই পদ্ধতি অনুশীলন করে ক্রমান্বয়ে ধ্যানী যোগী অবশ্যই ভগবত ভক্তি স্তরে অধিষ্ঠিত হতে পারে। এই যে আমাদের নিয়ম কানুনগুলো, বিধি আর নিষেধ, কি কি আমাদের করা উচিত আর কি কি আমাদের করা উচিত না, তাই নিয়ে হচ্ছে এই গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু। এখন আমাদের লাস্ট আজকের 10ম অধ্যায়ে আমরা দেখব যে 3টে জিনিস সম্বন্ধে পড়ব, শ্রবণ আর স্মরণের প্রক্রিয়া। শ্রবণ কি আর স্মরণ কি? শ্রবণ হচ্ছে, একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। আমি আজকে 3টে জিনিস নিয়ে আলোচনা করব, শ্রবণ, স্মরণ আর ধ্যান। বাস এই 3টে টপিক। শ্রবণটা কি? যখন ভগবানের লীলা কথা কোথাও আলোচনা হবে তখন যদি খুব ভক্তি ভরে কেউ শ্রবণ করে, এই শ্রবণটাও আবার 3টে ভাগে হয়। 1 নাম্বার কি? নাম শ্রবণ, ভগবানের নাম শ্রবণের মাধ্যমে আপনার অন্তর পবিত্র হবে। ভগবানের লীলা শ্রবণ, অর্থাৎ ভগবানের চরিত্র, অর্থাৎ ভগবানের মহিমা, এই যে শ্রবণ, এটা হচ্ছে 2 নাম্বার লীলা শ্রবণের মাধ্যমে। আর ভগবানের গুণ, আর এই যে শ্রবণ করলেন, দেখুন এই শ্রবণের আবার ভাগ আছে। কেমন? আপনি কানে শুনলেন,
আপনি প্রবচন শুনতে গেছেন, প্রভুজিরা প্রবচন দিচ্ছে, মহারাজরা প্রবচন দিচ্ছে, গুরু মহারাজ প্রবচন দিচ্ছে, আপনি কানে শুনলেন, শুনে তারপরে স্টেপটা, প্রথমটা কি বললাম? শ্রবণ। 2 নাম্বার হচ্ছে মনন। মনন কাকে বলে? যেটা শুনলেন সেটা গিয়ে আপনি চিন্তা করবেন, মনন, স্মরণ করবেন। আর এই স্মরণ চিন্তা করলেন, চরণ চিন্তা করার পরে 3 নাম্বারটা হচ্ছে নিরিধাশ্রম। নিরিধাশ্রমটা কি জিনিস? না, যেটা আপনি শুনলেন সেটা জীবনে আপনাকে কি করতে হবে, সেটাকে নিরিধাশ্রম। নিরিধাশ্রমটা কি? যেটা আপনি শুনলেন সেটা আপনি চিন্তা করলেন, মনন করলেন, আর সেই মনন করার পরে ওটাকে আপনি হৃদয়ঙ্গম করলেন। আর হৃদয়ঙ্গম করার পরে 4 নাম্বার স্টেজটা হচ্ছে আপনার কীর্তন। কাউকে না কাউকে সেটা যখন আপনি বলবেন, সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল আপনার জীবনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, অর্থাৎ অনুশীলন। আপনি আপনার জীবনে সেটাকে প্রয়োগ করবেন। তাহলে প্রথমে শ্রবণ হলো, তারপর মনন হলো, তারপরে সেটা আপনার হৃদয়ঙ্গম হলো, তারপর সেটা আপনি আপনার জীবনে প্রয়োগ করে কীর্তনের মাধ্যমে কাউকে শোনাবেন। গরুড় পুরাণে অতি সুন্দরভাবে শ্রবণের মহিমা বর্ণনা করেছে। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব অবস্থা ঠিক একটা সর্পদংশন অনুসারে, এই যে সর্পদংশনের কথাটা বললাম, এইটা এখানেও অ্যাপ্লিকেবল। সর্পর কথা বললাম না, একটা সাপ কেটে গেলে সে অচেতন হয়ে যায়, সেই শ্রবণেও এটা অ্যাপ্লিকেবল। এটা আমি আর রিপিট করছি না। আর কি বলছে? যে যখন ভগবানের লীলা কথা হয়, তখন যখন আপনারা তন্ময় ভাবে শুনবেন, তখন আপনাদের ক্ষুধা তৃষ্ণা, শুধু ক্ষুধা তৃষ্ণা না, ভয় সুখ বদ্ধ জীবনের মহাচ্ছন্ন অবস্থা থেকে আপনি মুক্ত পাবেন। সুখদেব গোস্বামী বিনা জলপান করে 7 দিন ধরে বিনা খেয়ে, আর যখন আপনারা লক্ষ্য করবেন খুব একাগ্র চিত্তে আপনারা ভগবানের কথা, হরির কথা শ্রবণ করবেন, তখন দেখবেন যে আপনাদের অন্তর থেকে ক্ষুধা তৃষ্ণা সব অন্তর্নিহিত হয়েছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আছে, আমি বলে দিচ্ছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন শ্রীকৃষ্ণকে যে উপদেশ দিয়েছিলেন, সাধারণ মানুষের কাছে মনে হতে পারে এটা 2 বন্ধুর কথোপকথন, কিন্তু প্রকৃতপক্ষে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ চন্দ্র থেকে নিঃসৃত অমৃতের ধারা। সেই অমৃত প্রবাহ অর্জুন শ্রবণের মাধ্যমে গ্রহণ করেছিল, এবং তার ফলে তিনি সব রকম জড় সমস্যার মোহ থেকে উদ্ধার পেয়েছিলেন। এরপর একটু ইম্পর্টেন্ট, আপনারা দান দেবেন। শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধের 3য় অধ্যায় 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে মানুষ উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভের অভিলাষী, তার কর্তব্য হচ্ছে সর্বক্ষণ তার অপ্রাকৃত গুণাবলীর মহিমা শ্রবণ করা। তার ফলে অবশ্যই তার হৃদয়ে সব কলুষ দূরীভূত হয়। আর এটা শুধু শুধু হয় না, আপনার প্রার্থনা আর ভগবানের কৃপা। 2 নাম্বার, ভগবানের কৃপার প্রত্যাশী হওয়া। হে প্রভু, যে সমস্ত মানুষ দুঃখ দুর্দশা কে তার পূর্বকৃত পাপ কর্মের ফল বলে মনে করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে প্রণত জানিয়ে আপনার অহৈতুকী কৃপার প্রতীক্ষা করেন, তিনি অচিরেই মুক্তি লাভ করেন। তাহলে অচিরে মুক্তি লাভ করার জন্য কি প্রয়োজন? ভগবানের কাছে নিজেকে সারেন্ডার করা উচিত, তবেই সে হতে পারে। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে দায় ভাব।
এই শ্লোকে একটি সম্বন্ধে দায়ভাগ কথাটি উত্তর। দায়ভাগ কথাটি কি? দায়ভাগ অর্থ হচ্ছে ন্যায় সঙ্গতভাবে পুত্রের পিতার সম্পত্তিতে অধিকার। বাবা তার সম্পত্তি আছে, সেই সম্পত্তি নিজে নিজেই এক ছেলে পিতার মৃত্যুর পর ওই সম্পত্তি কে পেয়ে যাবে? তার ছেলে প্রাপ্ত হবে উত্তরাধিকারী হওয়ার সূত্রে। ঠিক তেমনি শুদ্ধ ভক্ত সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। তার মানে যারা শুদ্ধ ভক্ত, অনেক রাস্তায় অবস্ট্যাকল আসবে, বাধা আসবে, কিন্তু একটা পুত্র যেমন পিতার অধিকার পেতে কোনো বাধা থাকে না, উত্তরাধিকারী সূত্রে পেয়ে যায়, ঠিক তেমনি আমরা হচ্ছি ভগবানের পিতা, ভগবানের পুত্র। ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা। তাই এই পরম পিতার স্নেহ থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারে না। যত অবস্ট্যাকলই থাক না কেন, আমরা ওটাকে কাটিয়ে উঠতে পারব। তাই কৃষ্ণ ভাবনামৃতে ময় অমৃত ধামে প্রবেশ করার যোগ্যতা সমস্ত শুদ্ধ ভক্তেরই আছে। স্মরণ, স্মরণের উদাহরণ কে? প্রহ্লাদ মহারাজ। এগুলো আপনারা সব পড়েছেন, এটা নতুন কিছু না। স্মরণ, আমরা যে নববিধা ভক্তি পড়েছি, কি কি নববিধা ভক্তি? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম শাখম দাস্যম। এই স্মরণে কে ছিল? প্রহ্লাদ মহারাজ। যে কেউ যে কোনোভাবে কেউ যদি তার চিত্ত শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের চিন্তায় নিবদ্ধ করেন, তাকেই বলা হয় স্মরণ। আর এই স্মরণ বিষ্ণু পুরাণে খুব সুন্দর করে বলা আছে, কেবলমাত্র পরমেশ্বর ভগবানকে স্মরণ করার ফলে জীবের সর্ববিষ্ট সিদ্ধ হয়। তাই সেই অজ নিত্য শাশ্বত পরমেশ্বর ভগবানকে আমি স্মরণ করতে চাই। পদ্মপুরাণে এই স্মরণ সম্বন্ধে বিশ্লেষণ হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ জীবিত অবস্থায় বা মৃত্যুর ক্ষণে কেউ যদি তাকে স্মরণ করেন, তাহলে তিনি সব রকম পাপ থেকে মুক্ত হন। আমরা করি না মাতাজিরা, ওই যে যৎ শরণম কুণ্ডলিকাক্ষং সবজ্জং অভ্যন্তরে শুচি। শরণম কি আছে মন্ত্রটা? ওম, এই হাতে জল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবা যৎসারং যৎসারং, যাকে স্মরণ করে, এই যে আমরা স্মরণ করছি, যৎসারং কুণ্ডলিকাক্ষং সবজ্জং অভ্যন্তরে শুচি। আমরা নিজেকে পবিত্র করছি কাকে স্মরণ করে? হাতে জল নিয়ে ভগবানকে স্মরণ করে, আর সেই জল আমরা চারদিকে ছড়িয়ে দিই, নিজেকে পবিত্র করি, বাইরে সবাইকে পবিত্র করি। এটা হচ্ছে স্মরণ। এরপর ধ্যান। ধ্যানটা কি? ধ্যানটা হচ্ছে নিমগ্ন রূপের ধ্যান, অর্থাৎ ভগবানের রূপ লীলা আদি চিন্তায় মনকে নিমগ্ন করে তার সেবায় যুক্ত হওয়া, সেটাই হচ্ছে ধ্যান। আমরা চৈতন্য চৈতামৃততে দেখেছি যে চৈতন্য মহাপ্রভু গরু স্তম্ভের কাছ থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন, এত ভিড়, এক মহিলা পার্থক্য জর্জরিত, সে ভগবানের ওই রূপ দেখে সে এত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল যে কখন সে চৈতন্য মহাপ্রভুর কাঁধের ওপর উঠে পড়ল। ধ্যানে মগ্ন কার? ভগবানের রূপ, তার হিতাহিত জ্ঞান শূন্য, বাহ্য জ্ঞান নেই, সে ভগবানের ধ্যানে নিজেকে বিভোর করে রেখেছে। নৃসিংহ পুরাণে ভগবানের ধ্যান করা সম্বন্ধে বলেছে,
ভগবানের চরণারবিন্দের ধ্যান জড় জগতে সুখ দুঃখ অতীতের অনুভূতির অতীত চিন্ময় অবস্থা। এই ধ্যানের প্রভাবে মহাপাপীও তার পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে যায়। এখানে আপনাদের এক একটা করে অনেক দিয়েছে, উদাহরণ দিয়েছে। উদাহরণ আপনারা পড়বেন। আচ্ছা, একটা উদাহরণ আমি বলি। বৈবর্ত পুরাণে একটি সুন্দর কাহিনী। দক্ষিণ ভারতের প্রতিষ্ঠানপুর নামক স্থানে এক ব্রাহ্মণ বাস করতেন। এই কাহিনীটা আপনারা কেউ পড়বেন, ভালো লাগবে শুনতে। ধ্যান লাস্ট স্ট্যান্সা, কেউ একজন পড়ুন। পড়ো। ধ্যান কাকে বলে, কিভাবে ধ্যানের মধ্যে নিজেকে নিমজ্জিত করেছিলেন? ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি সুন্দর কাহিনী আছে। দক্ষিণ ভারতের প্রতিষ্ঠানপুর নামক স্থানে একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুব একটা অবস্থাপন্ন ছিলেন না, কিন্তু তিনি সব সময় মনে করতেন পূর্বজন্মে আমি নিশ্চয়ই অনেক পাপ করেছিলাম, তাই শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি পর্যাপ্ত ধন সম্পদ লাভ করতে পারলাম। ঠিক আছে, দাঁড়ান মাতাজি, আমি এটা বলে দিই আপনাদেরকে। তাহলে আমরা কি দেখলাম? এই ব্রাহ্মণ অত্যধিক কৃপণ, আর সে ভাবলো আমি এত দরিদ্র, আমি এত ধনহীন, এটা নিশ্চয়ই আমার পূর্বজন্মের ফল। তাই তিনি কিন্তু ভগবানের একজন শুদ্ধ ভক্ত। সময় আসলো, সে মনে মনে চিন্তা করলো যে মানসিক ভাবেও তো ভগবানকে পুজো করা যায়, তা কেন না আমি মানসিক ভাবে ভগবানকে পুজো করি। তো সে জানতে পারলো যে মানসিক ভাবে পুজো করলো সেটা সফল হয়। সে মনে মনে চিন্তা করলো, মনে মনে চিন্তা করে সমস্ত দিক থেকে ভগবানকে স্নান করানো, অভিষেক, গঙ্গা থেকে জল আনলো, সেই বিভিন্ন তীর্থের জল দিয়ে ভগবানকে অভিষেক করালো। অভিষেক করার পর সুন্দর সুন্দর সবই চলছে কিন্তু মানসিক অবস্থায়, কারণ সে ব্রাহ্মণের নির্ধন, দরিদ্র, কিন্তু সে জানে যে মানসিকভাবে করলে, সে শুনে এসেছে যে মানসিকভাবে করলেও সেটা ফ্রুটফুল হয়। সে ভগবানকে সুন্দর বস্ত্র দিয়ে সাজালো, শৃঙ্গার করলো বিভিন্ন অলঙ্কারে, এরপর অর্চন, পুজো করছে সমস্ত কিছু দিয়ে। এবার তার আগে সে ভাবলো ভগবানের জন্য কিছু রন্ধন করব। সে পরমান্ন করলো। এবার সব মনে মনে কত রকমের ভোগ বানাচ্ছে এবং ভগবানের ভালো ভক্ত নিষ্ঠা সহকারে করছে। হঠাৎ তার মনে হলো যে আমি যে পরমান্নটা বানালাম ভগবানকে দেব, তো আমি দেখি তো বেশি গরম নেই তো, ভগবানের জিভ পুড়ে যাবে না তো। এই বলে সে সব কিছু ধ্যানের মধ্যে, আমি এটা টপিকটা আমার কি ধ্যানের মধ্যে করছে। এবার ভাবলো এটা বেশি গরম না তো, ভগবানকে কি নিবেদন করা যাবে? এই বলে সে যেমনি আঙুলটা ওই ক্ষীরের মধ্যে ডুবিয়েছে, হঠাৎ চমকে উঠলো, চোখ খুললো, তখন দেখলো যে তার হাতে শিহরণ হয়েছে, হাতে ব্যথা পেয়েছে। কি না, তার যে উঙ্গলির ডগায় তার ফোস্কা পড়ে আছে। তার মানে কি, যে সে যে ধ্যানে এত নিমগ্ন হয়ে এত সুন্দরভাবে সে ভোগ দিচ্ছিল, ধ্যানে তপ্ত পায়ে স্পর্শ করার ফলে তার আঙ্গুল পড়ে গেল, আঙ্গুলে ফোস্কা পড়ল। তো এইভাবে তিনি যখন ভাবছিলেন তখন বৈকুণ্ঠের লক্ষ্মী, আচ্ছা এই যে গল্পটা মাতাজি শুরু করলো, আমি আপনাদের শর্টে বললাম, এটা বৈকুণ্ঠে যখন হচ্ছিল, নিচে নিচে তার ভক্ত করছে, ওপরে বসে বসে কে করছে? লক্ষ্মী দেবী। আর কি বলছে শুনুন। এইভাবে তিনি যখন ভাবছিলেন তখন বৈকুণ্ঠে লক্ষ্মীর পাশে উপবিষ্ট ভগবান নারায়ণ ঈষৎ হাসলেন
ভগবানকে এইভাবে হাসতে দেখে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী অত্যন্ত উৎসুক হয়ে ভগবান নারায়ণকে তার হাসির কারণ জিজ্ঞাসা করলেন। ভগবান তৎক্ষণাৎ সেই প্রশ্নের উত্তর দিলেন না। কি করলেন? স্বয়ং সেই ব্রাহ্মণকে কোথায় নিয়ে এলেন? বৈকুণ্ঠে নিয়ে এলো। আর পক্ষান্তরে তিনি সেই ব্রাহ্মণকে সেখানে নিয়ে আসার জন্য দূতদের পাঠালেন। বৈকুণ্ঠ লোকে থেকে তৎক্ষণাৎ নারায়ণের কাছে সেই ব্রাহ্মণকে নিয়ে আসার জন্য একটি বিমান প্রেরণ করা হলো। তারপর ব্রাহ্মণ যখন ভগবানের সামনে নিয়ে আসা হলো, তখন ভগবান লক্ষ্মী দেবীকে এই সমস্ত ঘটনাটা খুলে বলল। সঙ্গে সঙ্গে বলেনি, ভগবান তো অন্তর্যামী, সব জানছে। তখন লক্ষ্মী দেবীকে সমস্ত ঘটনা খুলে বলেন। সেই ব্রাহ্মণ এইভাবে নিত্যধাম বৈকুণ্ঠ লোক লক্ষ্মী নারায়ণের নিত্য সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করলেন। এর থেকে কি বোঝা যায়? যে ভগবান হচ্ছে সর্বব্যাপ্ত। যদিও তিনি তার ধামে বিরাজ করেন, তবুও তিনি সর্বত্রই রয়েছেন। যদিও তিনি বৈকুণ্ঠে ছিলেন, তবুও তিনি ব্রাহ্মণ যখন ধ্যানে তার পূজা করছিলেন, তখন তিনি তার হৃদয়েও বিরাজ করছিলেন। এইভাবে আমরা বুঝতে পারি যে ধ্যানের মাধ্যমে যখন ভগবানকে কিছু অর্পণ করা হয়, তখন তিনি তা গ্রহণ করেন এবং তার ফলে আমাদের অভীষ্ট সিদ্ধ হয়। তাহলে আমরা কি দেখলাম? আজকে লাস্ট চ্যাপ্টার যেটা পড়লাম, দশম চ্যাপ্টার, ওখানে আমরা কি পড়লাম কিভাবে শ্রবণ, স্মরণ আর ধ্যান, এই তিনটের মাধ্যমে আমরা কিভাবে ভগবানকে ভক্তি করতে পারি। এগুলো ভক্তির এক একটা অঙ্গ হলেও ভগবান তার ভগবত ধামে থাকলেও, যেহেতু ভগবান হচ্ছেন সর্বব্যাপ্ত, তাই তিনি সমস্ত গোলক বৃন্দাবনও আছে, বৈকুণ্ঠও আছে, সমস্ত ভক্তের হৃদয়ের ভেতরেও ভগবান আছে। আর ভগবান বলে না হাম, নারদকে বলেছিল, না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় বা না বা মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে আমি বৈকুণ্ঠ থাকি না, অর্থাৎ ভগবান সব জায়গায় ব্যক্ত আছে, সব জায়গাতেই থাকে, কিন্তু স্পেশালি যেখানে ভগবানের নাম গান করা হয়, যেখানে ভগবানের গুণগান করা হয়, যেখানে ভগবানের কথা আলোচনা হয়, ভগবান বলছেন আমি সেখানে আমার ভক্তের কাছে থাকতে বেশি ভালোবাসি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা। এখানে রইল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো হরি হরি হরি।